আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিকোয়েন্স এবং সিরিজ। অ্যারিথমেটিক সিরিজ আমরা পড়ে আসছি, জিওমেট্রিক সিরিজও পড়ে আসছি। তো এই দুইটার জাস্ট কম্বিনেশনটাই হচ্ছে অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজ। এটা বোধহয় তোমাদের জন্য একটু নতুন। হয়তো এটা সবাই হয়তো এর আগে পড়ো নাই, বা এটা নিয়ে এরকম সিলেবাসে ছিল কিনা আমি জানি না, না থাকারই কথা। তো এটা কঠিন কিছুই না, জাস্ট একবার একটু ভালো করে দেখলেই বুঝতে পারবা। নাম থেকেই আসলে বোঝা যাচ্ছে যে এটা কি মিন করে। যে অ্যারিথমেটিক আর একটা জিওমেট্রিক দুইটা এরকম সিরিজের কম্বিনেশন মিলেই হচ্ছে অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজ। কিভাবে এই কম্বিনেশনটা করব আমরা, সেটা হচ্ছে যে তোমার কাছে ধরো একটা অ্যারিথমেটিক সিরিজ আছে। অ্যারিথমেটিক সিরিজ ইন জেনারেল কিরকম হয়, যে প্রথমে একটা টার্ম থাকে, দেন হচ্ছে ওই টার্মটার সাথে আমরা একটা কমন ডিফারেন্স যেটাকে আমরা বলি ডি, সেটা বারবার যোগ করি। ঠিক আছে, এ প্লাস ডি, এ প্লাস টোয়াইস ডি, এভাবে যেতে থাকে, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক সিকোয়েন্স। আর জিওমেট্রিক সিকোয়েন্স হলে সেটাতে আমাদের কি হয়, প্রত্যেকবার হচ্ছে একটা জিনিস দিয়ে গুণ হয়। তো ধরো যদি জিওমেট্রিক সিকোয়েন্স, আচ্ছা এটা আসলে নীল কালি দিয়ে লিখলে ভালো হতো। ঠিক আছে, অসুবিধা নেই। জিওমেট্রিক সিকোয়েন্স সেটা হতে পারে হচ্ছে, যেমন ধরো বি হতে পারে, তারপরে হচ্ছে প্রথম টার্ম বি, তারপরে বি আর স্কোয়ার, যেখানে আরটা হচ্ছে আমাদের কমন রেশিও। ঠিক আছে, এভাবে বি আর স্কোয়ার, বি আর কিউব, এভাবে যাবে। এখন আমরা যদি এই দুইটা সিরিজের, এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক সিরিজ লাল কালিতে যেটা লিখছি, আর এইখানে যেটা সবুজ কালিতে লিখছি সেটা হচ্ছে বি আর স্কোয়ার, এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ। এখন আমি যদি হচ্ছে এই প্রত্যেকটা করেসপন্ডিং টার্ম গুলো গুণ করি, ঠিক আছে, অর্থাৎ এটার ফার্স্ট টার্ম সাথে এটার ফার্স্ট টার্ম, একইভাবে এটার সেকেন্ড টার্মের সাথে এটার সেকেন্ড টার্ম, এভাবে গুণ করে করে যদি আমি আরেকটা সিরিজ তৈরি করি, তাইলে সেটার নাম হবে হচ্ছে অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজ। তুমি যদি গুণ করো তাহলে দেখতেই পাচ্ছ প্রথমটা কি আসবে, এ ইন্টু বি। এই যে দেখো এখানে আমি লিখছি এ ইন্টু বি, দেন হচ্ছে এ প্লাস ডি ইন্টু বি আর, তাহলে এ প্লাস ডি ইন্টু বি আর, তারপরে এ প্লাস টোয়াইস ডি ইন্টু বি আর স্কোয়ার, এই থার্ড টার্মের সাথে থার্ড টার্ম, তাহলে এ প্লাস টোয়াইস ডি ইন্টু বি আর স্কোয়ার। তার মানে যে এইখানে যেই লেখাটা আছে, ধারাটা, সেটা হচ্ছে তোমার আহ, একটা অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজ, যেখানে নীল টার্ম যেগুলো সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ, আর যেগুলো সবুজ টার্ম সেগুলো হচ্ছে জিওমেট্রিক সিরিজ। বুঝা গেছে? সিকোয়েন্স বলাটা এখানে যুক্তিযুক্ত, সিকোয়েন্স আসলে, কারণ আমরা কমা দিয়ে লিখছি। যদি হচ্ছে এখন এগুলোর মাঝখানে যোগফল দিয়ে দিই, প্লাস সাইন দিয়ে দিই, তাহলে হয়ে যাবে সিরিজ। আর এটার তাহলে জেনারেল টার্মটা তাহলে কি হবে, আচ্ছা এখানে একটু আর একটু লেখা উচিত ছিল। এখানে আসলে এটা যে শেষ হয়ে যাবে এরকম না। এখানে এই যে এটা আমরা এন টার্ম লিখছি, তারপরেও চলতে পারে। ঠিক আছে, এটা যদি অসীম অসীম সিকোয়েন্স হয় তাহলে এরপরেও চলবে। আর যদি ফাইনাইট সিকোয়েন্স হয় তাহলে এইখানে থেমে যাবে, হয়তো 100 বা 200 টার্মের পরে থেমে যাবে। আচ্ছা, তো ওটা আসলে ইন জেনারেল লিখলে কমা দিয়ে এখানে ডট ডট দিতে হবে। ওটা আমি এডিট করে দিব, অসুবিধা নেই। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে তাহলে ইন জেনারেলি, মানে আমাদের এন তম টার্মের ফর্মুলাটা তাহলে কি হবে। এন তম টার্মের ফর্মুলাটা হবে এই যে এটা এখানে যেটা লেখা আছে, যে এখানেও আবার লিখে দিছি, যে অর্থাৎ আমার যেহেতু আমি একটা অ্যারিথমেটিক সিরিজ আর একটা জিওমেট্রিক সিরিজ, এই দুইটার এন তম টার্ম গুণ করেই তো আমি হচ্ছে এই সিরিজের এন তম টার্মটা পাবো, তাই না? তো আমাদের অ্যারিথমেটিক সিরিজের এন তম টার্মের ফর্মুলা আমরা জানি হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজটার বেলায়। তো যেখানে এখানে আমাদের একটা নীল কালিতে যে অ্যারিথমেটিক সিরিজটা আছে, সেটার ফার্স্ট টার্ম হচ্ছে এ, কমন ডিফারেন্স হচ্ছে ডি, তাহলে এটা হবে হচ্ছে আমার ওই অ্যারিথমেটিক সিরিজটার nth টার্ম, তাই না? আর যেটা হচ্ছে আমাদের জিওমেট্রিক সিরিজ বি আর স্কোয়ার, সেটার n টার্মের ফর্মুলা কি, বি আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে এই দুইটাকে আমি যদি গুণ করি, এইটার এন টার্ম আর এইটার এন টার্ম, এই দুইটাকে গুণ করলেই তো আমাদের এই অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজের এন টার্মটা তৈরি হবে। তার মানে হচ্ছে এটার ফর্মুলা হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই পুরোটাকে গুণ করতে হবে বি আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দিয়ে। তো আশা করি বোঝা গেছে অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজটা কি জিনিস। এখন এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধার জন্য, সেটা একটু খেয়াল করতে পারো। এই এই যে যে এক্সাম্পলটা দেয়া আছে, সেই এক্সাম্পলে অ্যারিথমেটিক সিরিজ কোনটা আর হচ্ছে জিওমেট্রিক সিরিজ কোথায়, কেউ একজন বলো দেখি। হ্যালো, আমার কথা যদি শুনতে পাও তাহলে বলো যে এই যে এখানে যে এক্সাম্পলটা দেয়া হয়েছে, সেই এক্সাম্পলে অ্যারিথমেটিক সিরিজ কোথায় আছে আর জিওমেট্রিক সিরিজটা কোথায় আছে।
আচ্ছা, চ্যাটে কে রেসপন্স করছো দেখি? সাজিরা তুলিয়াকিন, হ্যাঁ বলো, কিছু বলবা তুমি? হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের নুমেরেটর যেটা, অর্থাৎ লব যেটা নাকি, আহ, হ্যাঁ তার মানে লব যেটা সেটা হচ্ছে নুমেরেটর যেটা সেটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক সিকোয়েন্সে আছে, আর নিচের যেটা হর যেটা বা ডিনোমিনেটর সেটা হচ্ছে আহ, গুণোত্তর ধারায় আছে, ঠিক আছে, জিওমেট্রিক সিকোয়েন্সে আছে। তাহলে মানে বোঝা গেল তো আসলে। আহ, এখানে আমরা যদি ওই যে গুণের ধারণা থেকে আসি, যে আসলে গুণ করে তো আমরা তৈরি করি, যে আমরা বলছি যে অ্যারিথমেটিক সিরিজের টার্মকে জিওমেট্রিক সিরিজের টার্ম দিয়ে গুণ করে তারপরে তো তার মানে এখানে আসলে গুণ হয়েছে কার কার সাথে, জিরোর সাথে আমাদের গুণ হয়েছে 1/1, তারপরে ওয়ানের সাথে গুণ হয়েছে 1/2, তারপরে 2 এর সাথে গুণ হয়েছে 1/4, এভাবে যাবে। বুঝা গেছে? তার মানে এই যে এই টার্ম গুলো হচ্ছে আমাদের জিওমেট্রিক সিরিজের টার্ম, আর এই যে এই টার্ম গুলো হচ্ছে অ্যারিথমেটিক সিরিজের টার্ম, সিকোয়েন্সের টার্ম। ওকে, সো এই পর্যন্ত তাহলে ক্লিয়ার হইলো। এখন আমরা দেখি যে এই অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজের সামেশন, অর্থাৎ n তম টার্ম পর্যন্ত সামেশন Sn, সেটা আমরা কিভাবে করব সেটার জন্য এখানে একটা ফর্মুলা দেয়া আছে। ফর্মুলাটা দেখে হয়তো অনেকেরই মানে ভয় লাগতেছে যে আসলে এত বড় ফর্মুলা, এই এমনিতেই তো বহুত ফর্মুলা মুখস্থ করে রাখছি, তো আবার এত বড় ফর্মুলা মুখস্থ করবো কিভাবে? তো এটা আসলে খুব একটা কঠিন না। মানে ফর্মুলাটা দেখে যতটা কঠিন মনে হচ্ছে, ফর্মুলাটার ডেরিভেশন এতটা কঠিন না। তোমরা যদিও ডেরিভেশনটা হয়তো পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, বাট যারা ইন্টারেস্টেড এবং যারা এত বড় ফর্মুলা মানে না বুঝে মুখস্থ করতে চাও না, তাদের কাছে আমার সাজেশন হচ্ছে তোমরা জাস্ট অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজ লিখে গুগলে সার্চ দিবা, তাহলেই দেখবা যে এইটার প্রুফটা চলে আসছে, এবং এটার প্রুফটা খুবই 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 ইজি। আমি জাস্ট একটু আইডিয়া দেই। এস সমান সমান এই যে এ বি প্লাস, আমরা এস এন সমান সমান তো লিখতে পারি এ বি প্লাস এ প্লাস ডি, মানে অর্থাৎ এন তম টার্ম পর্যন্ত যোগফল লিখতে হবে, তাই না? এ প্লাস ডি বি আর প্লাস এ প্লাস টয়েস ডি বি আর স্কোয়ার প্লাস, এভাবে যাবে। তো তুমি যেটা করবা সেটা হচ্ছে এই এস এনটাকে আর দিয়ে গুণ করবা। এস এন এর উভয় পক্ষে, বোথ সাইডে যদি আর দিয়ে গুণ করি আমরা, তাহলে আর ইন্টু এস এন সমান সমান কি হবে? এ বি আর প্লাস এ প্লাস ডি ইন্টু বি আর স্কোয়ার, যেহেতু আর দিয়ে গুণ করছি তাহলে আর এর পাওয়ার একটা করে বেড়ে যাবে, প্লাস এ প্লাস টোয়াইস ডি ইন্টু বি আর কিউব হবে, প্লাস ডট 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 এভাবে যাবে। এরপর হচ্ছে জাস্ট এই দুটাকে এখন বিয়োগ করবা, বিয়োগ করলে এখানে পাবা 1 - r/Sn, আর এই সাইডটাকে বিয়োগ করলে দেখবা কিছু টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিছু টার্ম বাকি থাকতেছে, সেইগুলোকে জাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট করলেই দেখবা যে ওখানে আবার জিওমেট্রিক সিকোয়েন্স তৈরি হচ্ছে, এবং সেই জিওমেট্রিক সিকোয়েন্সের ফর্মুলার সামেশনের ফর্মুলা আমরা জানি, সেটা করলেই আলটিমেটলি এই ফর্মুলাটা চলে আসবে। ঠিক আছে, আমি জাস্ট হিন্টস দিয়ে দিলাম, এখন যারা ইন্টারেস্টেড তারা দেখে নিবা। ওকে, আচ্ছা, তো ফর্মুলাটা দেখো এখানে। ফর্মুলাটা আসলে দুই ভাবে লেখা হয়েছে, একটা হচ্ছে সরাসরি এ বি এন আর, অর্থাৎ কমন ডিফারেন্স, কমন রেশিও। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিকোয়েন্সে কিন্তু কমন ডিফারেন্সও থাকবে, কমন রেশিও থাকবে, কারণ যেহেতু এটা একটা অ্যারিথমেটিক এবং এটা একটা জিওমেট্রিক সিকোয়েন্সের প্রোডাক্ট। সো জিওমেট্রিক সিকোয়েন্সের একটা কমন রেশিও থাকতে হবে, আর অ্যারিথমেটিক সিকোয়েন্সটার একটা কমন ডিফারেন্স থাকতে হবে। তো এই যে এখানে এ হচ্ছে তোমার অ্যারিথমেটিক সিকোয়েন্সের প্রথম টার্ম, বি হচ্ছে জিওমেট্রিক সিকোয়েন্সের ফার্স্ট টার্ম, আর এন তো হচ্ছে এন তম পদ পর্যন্ত, সো এনও আমরা জানি। আর বি হচ্ছে, সরি, ডি হচ্ছে কমন ডিফারেন্স, আর আর হচ্ছে কমন রেশিও। সো এগুলো সবই আমাদের জানা আছে, তাহলে এটা দিয়েও আমরা করতে পারবো, অথবা তুমি যদি এটা তোমার মনে রাখতে কষ্ট হয়, তাহলে এটা অন্যভাবে দেয়া আছে। এখানে হচ্ছে যে
এই যে ক্যাপিটাল A1 G1 এগুলো বলতে কি বোঝাচ্ছে? ক্যাপিটাল A1 হচ্ছে অ্যারিথমেটিক, এই যে অ্যারিথমেটিক থেকে A আসছে, আর জিওমেট্রিক থেকে হচ্ছে G আসছে। তো A1 মানে হচ্ছে অ্যারিথমেটিক সিকোয়েন্স যেটা আছে সেই সিকোয়েন্সের ফার্স্ট টার্ম, ঠিক আছে? 1 মানে হচ্ছে প্রথমটা। তো একইভাবে G1টা হচ্ছে জিওমেট্রিক সিকোয়েন্সের ফার্স্ট যে টার্মটা আছে সেটা। তাহলে A1 G1 তাহলে বুঝতেই পারতেছো যে এটার প্রথমটা আর ওইটার প্রথমটার গুণফল। আর এর থেকে বিয়োগ হবে হচ্ছে an+1 gn+1, তার মানে আমি কিন্তু সামেশন করতেছি nth পদ পর্যন্ত। তো n তম পদ পর্যন্ত যোগফল করলে ফর্মুলাটায় n প্লাস, এই যে a এখানে আসবে an+1, অর্থাৎ অ্যারিথমেটিক সিকোয়েন্সের n+1 তম পদ ইনটু জিওমেট্রিক সিরিজের n+1 তম পদ। এই দুইটা বিয়োগ করে ভাগ করতে হবে 1 - r দিয়ে। তার সাথে আবার যোগ করতে হবে হচ্ছে dr ইন্টু ডি, কি ডি হচ্ছে কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স ইন্টু কমন রেশিও। তার সাথে গুণ করতে হবে g1 মাইনাস gn+1। তো g1 gn+1 আগের মতোই ডিভাইডেড বাই 1 - r স্কয়ার। আগের মতোই এই ফর্মুলাটা সব আর এর ক্ষেত্রেই প্রযোজ্য, শুধুমাত্র r নট ইকুয়ালস টু 1, আর r ইকুয়ালস টু 1 এর জন্য হবে না, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিকোয়েন্সের এসএন বের করার ফর্মুলা। তো যেহেতু এখানে মানে ইনফিনিটি পর্যন্ত থাকতে পারে সিরিজটা, তো ইনফাইনাইট টাইম আছে কিনা, যেহেতু এখানে জিওমেট্রিক সিকোয়েন্সের ব্যাপার স্যাপার আছে। সো এখানেও দেখো আগের মতোই আমাদের জিওমেট্রিক সিকোয়েন্সে যেমন ছিল যে একটা জিওমেট্রিক সিরিজের ইনফাইনাইট সাম থাকবে যদি হচ্ছে তার কমন রেশিওটা -1 থেকে -1 লেস দেন আর লেস দেন 1, -1 থেকে 1 এর মধ্যে থাকে। অর্থাৎ অন্যভাবে বললে যেটার কমন রেশিওর অ্যাবসলিউট ভ্যালুটা এটা যেন 1 এর চেয়ে ছোট হয়। তাহলেই শুধু জিওমেট্রিক সিকোয়েন্সের সিরিজের ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজের সামটা থাকবে, অর্থাৎ কনভার্জ করবে। তো এখানেও ব্যাপারটা তাই। এই ধরনের সিরিজের ক্ষেত্রে, অর্থাৎ অ্যারিথমেটিক জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রেও যদি হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু লেস দেন 1 হয়, তাহলেই শুধুমাত্র তোমার এই সামেশনটা থাকবে, দ্যাট মিন্স সিরিজটা কনভার্জ করবে। এবং সেই ক্ষেত্রে আমরা এই যে ইনফিনিটি পর্যন্ত যদি হচ্ছে যোগ করি এস ইনফিনিটি, তো সেটার ফর্মুলাটা তাহলে হবে ওই যে আগের মতোই। আগেও আমরা যেভাবে বের করছিলাম যে এস এন যে ফর্মুলা ছিল সেটাকে এন টেন্স টু ইনফিনিটি করে দিলে যা হয়, তো এখানেও এস এন যে ফর্মুলাটা সেটাকে এন টেন্স টু ইনফিনিটি করে দিলে এস ইনফিনিটি, এটা ইজিলি একটু আগের যে ফর্মুলা সেখান থেকেই দেখতে পাচ্ছ যে এই যে এই ফর্মুলাতে আমরা হচ্ছে যদি এই ফর্মুলাতে যদি n টেন্স টু ইনফিনিটি করে দেই, তাহলে ওই যে r টু দি পাওয়ার n, r যেহেতু অ্যাবসলিউট ভ্যালু অফ r যেহেতু লেস দেন 1, সো r টু দি পাওয়ার n টার্ম গুলো হচ্ছে টেন্স টু 0 এর দিকে চলে যাবে, এবং ওইটা ছাড়া বাকি টার্ম গুলো থেকে যাবে। তাহলে আলটিমেটলি সেখান থেকে ফর্মুলাটা আসে এইটা। এবং এটাকেও তুমি চাইলে ওই যে অ্যারিথমেটিক সিকোয়েন্স এবং জিওমেট্রিক সিকোয়েন্স সেই দুইটার যে টার্ম গুলো আছে সেগুলোর মাধ্যমে লিখতে পারো a1 g1 ডিভাইডেড বাই 1 - r dg1 r ডিভাইডেড বাই 1 - r হোল স্কয়ার। আচ্ছা, এখানে এটা বোধহয় একটু কি হলো? আচ্ছা, এই কোশ্চেনটা রয়ে গেল কেন? আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে আমার, এখানে বোধহয় অন্য দুইটা কোশ্চেন দেওয়ার কথা ছিল, বাট সামহাউ সেই ইয়াটা আসে নাই। এই প্রবলেমটা তো অ্যাকচুয়ালি আমরা এর আগে করছি, তাই না? এই প্রবলেমটা আগে করছি, এটার আমি আপডেট করছিলাম, বাট সামহাউ এখানে আসে নাই। আমি তাহলে ওটা এডিট করে দিব। এখানে জাস্ট দুইটা ইনফাইনাইট সামেশন দেয়া আছে, তোমরা দুইটা নিজেরাই করতে পারবা। এটা তো আগের দিনের অঙ্ক, ঠিক আছে? এটা এডিট হয় নাই। আচ্ছা, মানে আমার ড্রাইভে আপলোড হয় নাই কোনো কারণে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। এখন আমরা যেটা আসি, অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিকোয়েন্স নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিকোয়েন্স নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, মনে হচ্ছে নাই। ওকে, সো এখন যে যে জিনিসগুলো বলতেছি সেগুলো হচ্ছে যে কিছু কমন সিরিজ যেটা অলরেডি তোমরা পড়ে আসছো, এই সিরিজের সামেশন গুলো তোমরা প্রমাণ করে আসছো, আহ, হয়তো এসএসসি তে বা এইচএসসি তে। এখন আমাদের এগুলোর প্রমাণ দরকার নাই, বেসিক্যালি এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে আমরা এখন যখন বড় বড় সিরিজের সামেশন করতে যাব, কমপ্লিকেটেড অনেক সিরিজের সামেশন করতে গেলে তখন দেখা যাবে যে এই কমন সিরিজগুলোর সামেশনের ফর্মুলাটা আমাদের লাগবে। বুঝতে পারছি? তো এই কারণে তখন তোমার যদি আবার এইটা প্রমাণ করতে হয়, তো তাহলে তো পরীক্ষায় তো এত সময় নাই আসলে।
কারণ এই জিনিসগুলো আমরা একটা ফর্মুলার মতো ইউজ করব। তো এই জন্য তোমাদের সুবিধার জন্য হচ্ছে আমি এই ফর্মুলাগুলো এখানে দিয়ে দিছি, এই সিরিজগুলো। তো এইগুলো অবশ্যই নিজেরা একটু দেখবা। এটা তুমি বলতে পারো যে স্যার এখানে মানে ম্যাথমেটিক্সে কি খালি মুখস্থই করবো নাকি? শুধু মুখস্থ ব্যাপারটা এরকম না। আসলে কিছু জিনিস তো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তোমাকে আমি বলতেছি না যে 100%ই রাখতে হবে, বাট তুমি যখন বড় একটা কমপ্লেক্স অঙ্ক করতে যাবা তখন সেইখানে ধরো তোমার এই সেকেন্ড যে সিরিজটা আছে সেটা অ্যারাইজ করবে। তখন তুমি চাইলে ওইটাকে আবার তুমি যদি মনে না রাখো এই ফর্মুলাটা, তাহলে তুমি এটাকে তখন কিভাবে সামেশন করা যায় সেটা টেকনিক্যালি তোমাকে বুঝে বুঝে বের করতে হবে। অর্থাৎ তোমাকে সোজা কথা এটা প্রুফ করতে হবে। অথবা তুমি যদি এটা মনে থাকে তোমার যে এটা তো আমি অলরেডি করে আসছি একবার এবং এটার ফর্মুলা হচ্ছে এইটা, সো এটা তুমি সরাসরি বসায় দিলে তাড়াতাড়ি হয়ে গেল। সো ইটস আপ টু ইউ। তো যেহেতু মনে রাখাটা সুবিধা এই জন্যই। আর বিশেষ করে ডেফিনেশন বা টার্মস, কোনো একটা টার্মস বলতে কি বোঝায়, যেমন ধরো এই যে সিরিজ, সিরিজ বলতে আমরা আসলে কি বুঝি? তো এই জিনিস ম্যাথমেটিক্সে, ঠিক আছে, তো এইটা তো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এটা তো মানে ওরকম না যে সিরিজের ডেফিনেশন একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করতে হবে, সেটা বলতেছি না, বাট আইডিয়াটা কি সেটা তো অবশ্যই তোমার মাথায় রাখতে হবে। নাহলে তো তুমি সিরিজ যদি কাকে বলে সেটা যদি মাথায় না থাকে, প্রত্যেকবার তো আর এটা ডেফিনেশন দেখে নেওয়া সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, তো কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, এইগুলোও মনে করো সেই রকমই। তাহলে এখানে হচ্ছে তোমাদের এই যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু আমরা জানি। তারপরে হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার স্কোয়ারের যোগফল। তারপর হচ্ছে কিউবের যোগফল। এরপর আসতেছে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল, ঠিক আছে? এরপর এখানে আছে বাইনোমিয়াল সিরিজ গুলোর ফর্মুলা দেওয়া আছে। বাইনোমিয়াল সিরিজ ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন। তারপরে হচ্ছে বিশেষ করে আমাদের এইগুলো খুব বেশি কাজে লাগে, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস ওয়ান, তারপর ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো এই একটা প্রথমটা মনে রাখলে আসলে এইগুলো সব এটা থেকেই বের করে নেওয়া যায়। জাস্ট এন এর ভ্যালু আর এক্স এর ভ্যালু চেঞ্জ করলেই বের করে ফেলা যায়। যেমন ধরো এখানে তুমি যদি এন এর ভ্যালু মাইনাস ওয়ান বসায় দাও, তাহলেই তুমি দেখবা যে এটা থেকে এটা চলে আসে, ঠিক আছে? আবার হচ্ছে এরপরে এটা থেকে এটা চলে আসবে, তুমি এটার যে সিরিজটা আছে সেখানে যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসায় দাও, তাহলেই প্লাস মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস এক্স। আর এখানে এই মাইনাস এক্স আছে, তো এক্স এর জায়গায় যদি আমি আবার মাইনাস এক্স বসাই, তার মানে মাইনাস মাইনাসে প্লাস এক্স হবে। তারপরে প্লাস এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালেও মাইনাস এক্স এর স্কোয়ারও তো প্লাস প্লাস এক্স স্কোয়ার, সো এটা প্লাস এক্স স্কোয়ারই থাকবে। তো আলটিমেটলি বুঝতেই পারতেছো, তাহলে এইখানে যে মাইনাস টার্ম গুলো আছে এই সেকেন্ড সিরিজটাতে, সেটা আসলে থার্ড সিরিজে সবগুলো প্লাস হয়ে যাবে। তো একটা মনে রাখলে আসলে, এবং একটু কম্পারিজন করলে দেখতে পারবা যে তুমি একটা মনে রাখলে সেখান থেকে বাকিগুলো আসলে আহ, একটু চেঞ্জ করেই ডিরাইভ করা যায়। সো সবগুলোই যে না বুঝে আন্দাজে মুখস্থ করতে হবে এরকম না ব্যাপারটা। আচ্ছা, তো এরপরে এখানে আরো কিছু কমন সিরিজ দেওয়া আছে, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল সিরিজ। এগুলোও খুব ইম্পর্টেন্ট। এক্সপোনেনশিয়াল সিরিজ আমাদের প্রায়ই লাগে। ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ, দেন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এক্স এর সিরিজ তুমি যদি মনে রাখো তাহলে ই সমান সমান যে এইটা সেটাও খুব ইজিলি বের করা যায়। এক্স এর ভ্যালু সমান সমান ওয়ান বসায় দিলেই হলো। এক্স এর ভ্যালু ওয়ান বসায় দিলে এখানে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে ই। আর এই পাশে এই যে দেখো এক্স এর সব জায়গায় হচ্ছে আমি আসলে ওয়ান বসাই দিচ্ছি, আর কিছু না। তারপরে ই টু দি পাওয়ার এক্স থেকে তুমি ই টু দি পাওয়ার মাইনাস এক্সও বের করতে পারবা, যে জাস্ট এক্স এর জায়গায় মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করবা, তাহলেই হয়ে গেল। এরপর যেটা আসতেছে এ টু দি পাওয়ার এক্স এর সিরিজ। এ টু দি পাওয়ার এক্স এরটা, এটা দেখে যদিও মনে হয় যে এটা আসলে মনে হয় অন্যরকম, বাট এটাও আসলে ই টু দি পাওয়ার এক্স থেকে বের করা যায়। কেউ বলতে পারবা যে কিভাবে? এনিওয়ান? কেউ কোনো কথা বলতেছে না। আচ্ছা ঠিক আছে, তার মানে মনে হচ্ছে না, এ কে ই দিয়ে রিপ্লেস করলে তো আসলে কাজ হবে না। স্যার লন দিয়ে হুম। লন দিয়ে লন হ্যাঁ, ওই অর্থাৎ এ টু দি পাওয়ার এক্সটাকে তোমার হচ্ছে ই এর মাধ্যমে আগে এক্সপ্রেস করতে হবে। হ্যাঁ, সাজি রাতুলিয়া, কিন্তু তুমি যেটা বলছো যে এ কে তুমি ই দিয়ে রিপ্লেস করলে হচ্ছে এইটা থেকে এইটা আসতেছে, তুমি যদি এইটা মনে রাখো তাহলে এখানে এর বদলে ই বসায় দিলে তুমি এটা পেয়ে যাবা, ঠিক আছে? আমি বলতেছি যে এইটা সাধারণত সহজ লাগে আমাদের কাছে, আমরা এটা মনে রাখি, এটা থেকেও এটা আসা যায়। এ টু দি পাওয়ার এক্সটাকে জাস্ট তুমি ই এ টু দি পাওয়ার এক্স থেকে এটাকে ট্রান্সফার করে লগারিদমে অর্থাৎ এলএন এ নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এখানে লগ মানে কিন্তু আসলে লগ মানে হচ্ছে এলএন, যেটা তোমরা অর্থাৎ লগের এখানে বেসটা হচ্ছে ই, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে ন্যাচারাল লগ। এগুলো হচ্ছে ন্যাচারাল লগ সব।
তো ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের a টু দি পাওয়ার x এর ফর্মুলা। এরপর যেটা আসতেছে লগারিদমিক সিরিজের ক্ষেত্রে log 1 প্লাস x এর ফর্মুলা, তারপরে হচ্ছে log 1 মাইনাস x। তাহলে 1 প্লাস x এরটা জানলে সেখানে x এর ভ্যালু মাইনাস x বসাই দিলে এটা চলে আসবে। এরপর হচ্ছে log 1 মাইনাস x স্কোয়ার, এটার ফর্মুলা তাহলে বুঝতেই পারতেছো কি করতে হবে। দুই ভাবে করা যায়, একটা হচ্ছে log 1 প্লাস x, সেখানে তুমি x এর পরিবর্তে মাইনাস x স্কোয়ার বসাতে পারো, x এর পরিবর্তে মাইনাস x স্কোয়ার বসাবা, তাহলে দেখবা যে এটা চলে আসে। অথবা এই যে 2 নাম্বার আর 3 নাম্বার এই দুইটা যেটা আছে, এই দুইটাকে আমি যদি যোগ করি, যোগ করলে কি হবে, বাম পাশে হবে log 1 প্লাস x প্লাস log 1 মাইনাস x বাম পাশে। আর ডান পাশে তো দেখো কিছু আছে সিমিলার টার্ম, তো ওগুলো প্লাস মাইনাস, যেমন এই যে এটা প্লাস এক্স এটা মাইনাস এক্স, এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে। আবার এখানে দুইটাই আছে মাইনাস হাফ এক্স স্কোয়ার, তার মানে এই দুইটা মাইনাস হাফ, তার মানে হচ্ছে মাইনাস টু ইন্টু হাফ এক্স স্কোয়ার, দ্যাট মিনস মাইনাস এক্স স্কোয়ার হবে। ঠিক আছে, তো ওইগুলো তো তাহলে করসপন্ডিং টার্ম তুমি যোগ বিয়োগ করতেই পারবা। আর বাম পাশে এই দুইটা মিলে কি আসে, আমরা জানি log a প্লাস log b এর ফর্মুলা হচ্ছে log a b, দুইটার গুণফল, তার মানে হচ্ছে log 1 প্লাস x ইন্টু 1 মাইনাস x। তো এই 1 প্লাস x আর ইন্টু 1 মাইনাস x এটার ফর্মুলাই হচ্ছে 1 মাইনাস x স্কোয়ার। তাহলে এটাও বাম পাশে এই যে এটা চলে আসলো। একইভাবে তুমি যদি এই প্রথম দুইটা সিরিজকে যদি হচ্ছে বিয়োগ করো, একটা থেকে প্রথমটা থেকে যদি সেকেন্ডটা বিয়োগ করো, তাহলে আসবে log 1 প্লাস এক্স মাইনাস log 1 মাইনাস এক্স। তো log a মাইনাস log b এর ফর্মুলা হচ্ছে log a বাই b। তো সেখান থেকে হচ্ছে log 1 বাই 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, যে বাম পাশেরটা চলে আসে। এবং ডান পাশে দেখবে যে বিয়োগ করলে কিছু টার্ম বাদ চলে যাবে আর কিছু টার্ম থাকবে, সেই টার্মগুলো যেহেতু ডাবল ডাবল থাকবে এই জন্য এখানে একটা টু টু আছে, আর তারপরে এই যে যে টার্ম গুলো থাকবে সেগুলো। তো একটা মানে এখানে বেসিক্যালি এই log 1 প্লাসটা যদি তুমি মনে রাখো, log 1 প্লাস এক্স থেকে আসলে বাকি সবগুলোই বের করা যায়। log 1 প্লাস এক্স থেকে তুমি 1 মাইনাস এক্সটা বের করতে পারবা, আর log 1 প্লাস এক্স log 1 মাইনাস এক্স এই দুইটা বের করতে পারলে এই দুইটাও বের করতে পারবা। সেখানে কি লগের সব বেসগুলো ই, তাই হ্যাঁ, না, সব সবগুলোতে? বেসগুলোই ই। এগুলো তো আচ্ছা। আমরা আসলে ন্যাচারালি মানে বইগুলোতে তুমি দেখবে যে লগ বললে সাধারণত ন্যাচারাল লগই বোঝায়। তোমরা স্কুল কলেজে আসলে হয়তোবা অন্যটা করে অভ্যস্ত, যে লগ বলতে লন তোমরা। পড়ছিলাম হ্যাঁ, এটাই। না, বুঝতে পারছি, মানে তুমি তোমাদের ক্যালকুলাসের বইতেও দেখবা যে লগ বললে আসলে ওরা লগ ই বুঝায়। আর যদি তুমি হচ্ছে 10 বেস বোঝাতে চাও তাহলে লগ 10 লিখে দিবা। ঠিক আছে, লিখে দিতে হয়, মানে ই ছাড়া অন্য যে কোনো বেস হলে সেটাকে আমরা লিখে দিই। মানে এই জন্যই আমরা লগ ই যেটা অর্থাৎ এলএন যেটা, সেটাকে ন্যাচারাল লগ বলি, মানে ন্যাচারালি এটা আসবে। তো যাই হোক, এরপর যেটা আসতেছে, আহ, এখন আমরা কিছু কমন সিরিজের ফর্মুলা তো শিখলাম, এখন হচ্ছে যে কিভাবে আমরা বিভিন্ন সিরিজ সামেশন করব। তো এটা শুরু করার আগে আবারও বলে দেই যে এই জিনিসগুলো, যে অর্থাৎ আহ, কোন সিরিজ কিভাবে সামেশন বের করব, আমি এই জিনিসটা কিছু মেথড আছে, আমি সেগুলো দেখাবো। কিছু কমন মেথড আছে, তারপরও এই জিনিসটা প্র্যাকটিসের উপরে অনেক অনেক বেশি ডিপেন্ডেন্ট। তুমি হচ্ছে পরীক্ষায় তোমাকে সাধারণত মেথড বলে দিবে না যে তুমি এই মেথড দিয়ে করো। ধরো ধরো আমাদের 4টা বা 5টা মেথড আছে এই সামেশন অফ সিরিজ বের করার জন্য। এবং নিপাতনে সিদ্ধও কিছু আছে, তোমরা যে সন্ধি পড়ার সময় পড়ছো যে নিয়মের বাইরে কিছু থাকে, তো এরকম নিয়মের বাইরে কিছু স্পেশাল টেকনিক ইউজ করে করতে হবে, এরকম অনেক সিরিজও আছে। তো এখন ওই নিয়মটা তো তোমাকে বলে দিবে না, পরীক্ষায় যখন করতে দিবে তখন তোমাকে জাস্ট কয়েকটা সিরিজ দিয়ে বলবে যে এর মধ্য থেকে হয়তো তার 4টা সিরিজ দিলে বললো যে যে কোনো 3টার সামেশন বের করো, এবং কোনো মেথড বলা থাকবে না, এক একটা থাকবে এক এক নিয়মে। তো তুমি যদি হচ্ছে প্র্যাকটিস না করো তাহলে তুমি প্রথমে মানে ধরতেই পারবে না যে কোন মেথডে যেতে হবে। ঠিক আছে, এটা ধরতেই তোমার অনেক সময় লাগবে, হয়তো একটা দিয়ে শুরু করলা, তারপরে হচ্ছে না, কাটাকাটি করলা, দেন হচ্ছে আরেকটা দিয়ে শুরু করলা। তো পরীক্ষায় তো এতটা সময় নাই। আর অঙ্ক যখন একটা কাটাকাটি হয় তখন কিন্তু মানে প্রেশার আরো বেড়ে যায়, নার্ভাসনেস বেড়ে যায়, তখন দেখা যায় যে ওইটার ইফেক্টে তুমি হচ্ছে একটা সহজ একটা অঙ্ক বা একটা সহজ জিনিসও ভুল করে রেখে আসতেছো। ঠিক আছে, তো এই জন্য আমার অ্যাডভাইস হচ্ছে যে তুমি মানে অল্প কয়েকটা সিরিজ যদিও পড়ো, সেই কটাই ভালো করে প্র্যাকটিস করো। তোমার যদি মনে হয় যে না আমি এত নিয়ম এত কিছু মনে রাখতে পারতেছি না, নিপাতনে সিদ্ধ আমার মনে থাকতেছে না, তাহলে অ্যাটলিস্ট যে কটা তুমি করবে সেগুলোই ভালো ভালো করে প্র্যাকটিস করো। হয়তো 2টা বা 3টা মেথড তুমি পড়লা, সেই 3টা মেথডই তুমি অনেক বেশি করে প্র্যাকটিস করো, যেন ওই 2-3টা মেথডের কোনো অঙ্কই তোমার করতে 2বার চিন্তা করা না লাগে।
ঠিক আছে? আর অবভিয়াসলি আমার অ্যাডভাইস থাকবে যে যত বেশি পারো মেথড এবং অঙ্ক কভার করো। তো আমাদের যেই আব্দুর রহমান স্যারের যে বইটা প্রথম যে রেফারেন্সটা, সেটাতে অনেক অনেক এক্সাম্পল করা আছে। এই এক্সাম্পল গুলো যদি প্রতিদিন 2টা করে আজকে থেকে, যে জাস্ট তুমি প্রতিদিন অন্য কিছু করো না করো, প্রতিদিন 2টা করে সিরিজের অঙ্ক আমি হচ্ছে প্র্যাকটিস করবো আব্দুর রহমান স্যারের বই থেকে, তাইলেই তুমি দেখবা তোমার পরীক্ষার আগে 60টা অঙ্ক, মানে 30 দিনও যদি সময় পাও আরো, তাহলে 30 দিনে 30 দুগুণা 60টা অঙ্ক প্র্যাকটিস করা হয়ে গেছে। ঠিক আছে? তো এটা জাস্ট তোমাদের ইচ্ছার ব্যাপার, এবং তোমরা মানে আমি বলে দিলাম, আমার অ্যাডভাইস দেওয়ার দরকার আমি দিয়ে দিলাম, এখন তোমরা কি করবে সেটা তো আপ টু ইউ। তো চলো আমাদের প্রথম যেই মেথডটা আমরা দেখবো সেটার নাম আমি দিচ্ছি অ্যাড দ্য টার্মস মেথড। আসলে এটা আমি অনেক খুঁজছি, আমি মানে এটার কোনো স্পেশাল নাম পাই নাই। এটার কাছাকাছি আরেকটা আছে, ওটাকে আমরা টেলিস্কোপিং মেথড বলি, সেটা আমরা পড়বো, একটু পরে পড়বো। বাট এই মেথডটার এক্সাক্ট কোনো নাম আমি পাই নাই, কেউ যদি পাও তাহলে আমাকে জানাও। তো এখানে জিনিসটা অনেকটা স্ট্রেইট ফরওয়ার্ড। ঠিক আছে? যে যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। যে বলা আছে যে এই সিরিজটাকে আপ টু এন টার্ম পর্যন্ত সামেশন করতে হবে। তো আমরা প্রথম যেই কাজটা সেটা হচ্ছে আমাদের এই এই মেথডে, যে অ্যাট দ্য টার্মস মেথডে আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউএন, অর্থাৎ এন তম পদ যেটা, এটাকে আমরা এন দিয়ে লিখি, ইউএন দিয়ে লিখি, ডাজন্ট ম্যাটার। তো ইউএন টা, এটার ফর্মুলাটা আগে বের করতে হবে, যে এন তম টার্মটা, এন তম পদটা আমি কিভাবে জেনারেট করব। ঠিক আছে? তো এখানে দেখো আমি ইউএন সমান সমান যেটা লিখছি, এটা কিভাবে লিখছি, প্রথম প্রশ্ন হচ্ছে সেটা, যে কিভাবে এই জিনিসটা লিখলাম। এনিওয়ান, কেউ কিছু বলবা? স্যার এপি। আচ্ছা, কেউ কোনো কথা বলতেছে না, আচ্ছা ঠিক আছে আমি দেখি। দেখো এখানে সিরিজটা খেয়াল করো, সিরিজটা আছে হচ্ছে 2 × 7 প্লাস 3 × 9 প্লাস 4 × 11 প্লাস আপ টু ডট 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 এন টার্ম পর্যন্ত। ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের প্রত্যেকটা টার্মের মধ্যেই 2টা করে আসলে নাম্বার গুণাকারে আছে, তাই না? তো প্রথম প্রত্যেকটা টার্মেই প্রথম যে নাম্বারটা সেটার দিকে আমরা আগে খেয়াল করি, যে প্রথম নাম্বারটা প্রথমে যেমন এখানে 2 ছিল, তারপরে হয়েছে 3, তারপরে 3 থেকে হয়েছে 4। ঠিক আছে? তাহলে এই প্রথম ফ্যাক্টর যেগুলো, সেইগুলো আসলে এই প্রত্যেকটা টার্মের প্রথম যে ফ্যাক্টর গুলো আছে সেইগুলো তাহলে একটা সিরিজ এর মতো মনে হচ্ছে, যে 2 3 4। ঠিক আছে? তাহলে এই সিরিজের এন তম টার্মটা কি হবে? এই সিরিজের এন তম টার্মটা কি হবে বলো? এটার ফর্মুলা কি? এটা যেহেতু 2 3 4, তার মানে কি এটা একটা অ্যারিথমেটিক সিরিজে আছে, বা এপি তে আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনও আমরা বলি, সিরিজ সিকোয়েন্স না বলে অ্যারিথমেটিক প্রোগ্রেশনও বলি। তো এপি তে আছে বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। তাহলে 2 3 4, সেটার ফার্স্ট টার্ম হচ্ছে এ হচ্ছে 2, আর কমন ডিফারেন্স ডি হচ্ছে কত, 1। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল এন তম টার্মের? যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি। তার মানে আমাদের এখানে আসবে কত, 2 প্লাস এন, এন তম পদই আমরা বের করতে চাচ্ছি, সো এন এনই থাকবে। 2 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কত, ডি হচ্ছে 1। তাহলে কত আসে, 2 প্লাস এন মাইনাস ওয়ান, ওয়ান দিয়ে গুণ করলে তো তার এন মাইনাস ওয়ানই। তাহলে এখানে 2 থেকে 1 বিয়োগ করলে কত আসে, 1, তার মানে হচ্ছে এন প্লাস ওয়ান। বোঝা গেছে আশা করি। এটা হচ্ছে আমাদের এই প্রত্যেকটা টার্মে যে প্রথম নাম্বারটা, 2টা নাম্বারের গুণফল আছে, তো প্রথম নাম্বারগুলো এই মানে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন অনুযায়ী তৈরি করা হয়েছে, এবং সেই প্রোগ্রেশনের এন তম টার্মটা হচ্ছে এন প্লাস ওয়ান। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা আছে, তাহলে সেকেন্ড গুলো ওইভাবে দেখি, যে এখানে আমার আছে হচ্ছে 7, তারপরে আছে 9, তারপরে আছে হচ্ছে 11। তাহলে এই 7 9 11 এটাও তাহলে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, যেখানে ফার্স্ট টার্মটা হচ্ছে 7, এখানে এটার ক্ষেত্রে এ মানে হচ্ছে 7, আর কমন ডিফারেন্স ডি মানে কত, এখন কমন ডিফারেন্স ডি হচ্ছে 2। ঠিক আছে? তাহলে এ ইজ ইকুয়াল টু 7 আর ডি ইকুয়ালস টু 2। তাহলে এটার ক্ষেত্রে এন তম টার্মের ফর্মুলা কি হবে? 7 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি মানে হচ্ছে 2। তাহলে আলটিমেটলি আসে কত, 7 প্লাস টোয়াইস এন মাইনাস 2, তার মানে হচ্ছে টোয়াইস এন প্লাস 5। 7 থেকে 2 বিয়োগ করলে 5। তাহলে একটা আসলো আমার এন প্লাস ওয়ান,
প্রথম যে ফ্যাক্টর গুলো, আর সেকেন্ড ফ্যাক্টর গুলোর n তম পদের ফর্মুলা আসলো টুয়াইস n প্লাস 5। তাহলে আলটিমেটলি আমাদের এই যে সিরিজটা, সেটা তাহলে টা কি হবে? এই দুইটা n তম টার্মের গুণফলই তো, তাই না? আমরা তো বারবার গুণ করেই জেনারেট করতেছি। তার মানে n প্লাস 1 ইন্টু হচ্ছে টুয়াইস n প্লাস 5। এটাই হচ্ছে আমাদের n তম টার্মের ফর্মুলা। এখন এইটা করতে যথেষ্ট সময় লাগছে, তাই না? আমি যে এই জিনিসটা করলাম, মানে এই যে ম্যানুয়ালি দেখায় তোমার যেভাবে বুঝালাম, তাতে যথেষ্ট সময় লাগবে, মিনিমাম 1-2 মিনিট লাগবে। তুমি পরীক্ষাতে এটা তাড়াতাড়ি করার জন্য সরাসরি শর্টকাট একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমি দেখাই দিচ্ছি। এটা ইউজ করলে মানে ওইটা অ্যাপ্লাই করলে দেখবে যে তুমি খুব সরাসরি লিখতে পারতেছো আসলে। ঠিক আছে, দেখো এখানে আমরা যাই, আবার এটার দিকে একটু খেয়াল করো। আচ্ছা, এটা বুঝাই। আমাদের সিরিজটা ছিল হচ্ছে 2 ইন্টু কত ছিল প্রথমে? 2 ইন্টু 7 প্লাস 3 ইন্টু 9 প্লাস 4 ইন্টু 11 প্লাস এখন আমরা হচ্ছে টা লিখতে চাচ্ছি, তাই তো? ইউএন। তো প্রথমে আমরা হচ্ছে দেখবো হচ্ছে যে এই ফার্স্ট ফ্যাক্টর গুলো 2, 3, 4। প্রথম তুমি যেটা দেখবা সেটা হচ্ছে যে কমন ডিফারেন্সটা কত। এই প্রথম ফ্যাক্টর গুলোর মধ্যে কমন ডিফারেন্সটা কত? 1 করে, 2 আর 1 3, 3 আর 1 4। তুমি লিখে দিবা 1 ইন্টু এন। দেখো এটা আমি সরাসরি লিখতেছি 1 ইন্টু এন। এখন এন এর ভ্যালু এইখানে, এই যে 1 ইন্টু এন লিখছি, এই জায়গাতে এন এর ভ্যালু 1 বসালে কত হয়? কথা বলে না কেন? 1 হয় স্যার। হ্যাঁ, 1 ইন্টু 1 মানে হচ্ছে 1 হয়। বাট আমাদের এখন দেখবা যে এই প্রথম আমি যেই সিকোয়েন্সটা বের করতেছি, সেই সিকোয়েন্সের ফার্স্ট টার্মটা কত? ফার্স্ট টার্মটা হচ্ছে আমার 2। বাট আমি এখানে n ইজ ইকুয়াল টু 1 বসালে আমার হচ্ছে কত? 1। 1 1 ইন্টু 1 1। তাহলে আমার কি করতে হবে? 1 যোগ করতে হবে। প্লাস 1 যদি দেই, তাহলে আমার কি হয়ে যায়? এখন যদি আমি n এর ভ্যালু 1 বসাই, তাহলে 1 ইন্টু 1 1 প্লাস 1, তার মানে 2। ঠিক আছে, এই হয়ে গেল। তার মানে এটাই হচ্ছে আমার এই সিকোয়েন্সের n তম টার্মের ফর্মুলা। কিভাবে করলাম আবার বলি, যে প্রথমে তুমি দেখবা কমন ডিফারেন্সটা কত। কমন ডিফারেন্সটা যেহেতু এখানে 1, তাহলে 1 ইন্টু 1 n লিখবা। যদি কমন ডিফারেন্স 2 হইতো, তাহলে 2 ইন্টু n লিখতা। ঠিক আছে, অর্থাৎ কমন ডিফারেন্স যত হবে তত ইন্টু n লিখবা। ফার্স্ট লিখে এরপরে n এর ভ্যালু 1 বসাবা। 1 বসায় দেখবা তোমার প্রথম যে টার্মটা আছে সেটা জেনারেট করা যায় কিনা। যদি জেনারেট হয়ে যায়, তাহলে আর কিছু লিখতে হবে না, ইউ আর ডান। আর যদি দেখো যে না, জেনারেট হচ্ছে না, কিছু কম আছে, তাহলে কিছু যোগ করতে হবে। আর যদি কিছু বেশি থাকে, তাহলে কিছু বিয়োগ করতে হবে। যত যোগ বা বিয়োগ করা দরকার তত যোগ বা বিয়োগ করে ফেললেই তোমার n-তম টার্মটা হয়ে গেল। একই। আচ্ছা, দেখি আমরা পরেরটা দেখাই, তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। পরেরটার ক্ষেত্রে আমার কি দেখতে হবে? 7, তারপরে 9, তারপরে হচ্ছে 11। তাহলে কমন ডিফারেন্সটা কত? কমন ডিফারেন্স হচ্ছে 2 করে, 7 2 9, 9 আর 2 11। তাহলে আমি কি বলছি? কমন ডিফারেন্স ইন্টু n লিখে দিব। তারপরে লিখার পরে n এর ভ্যালু এখানে 1 বসাবো। তাহলে n এর ভ্যালু এখানে 1 বসালে n ইন্টু সরি 1 ইন্টু 2, দ্যাট মিনস 2। বাট আমার এখানে আছে কত? এই 7 সিকোয়েন্সের ফার্স্ট টার্ম হচ্ছে 7। তাহলে কত দিতে হবে? 5 যেহেতু 5 কম আছে, তাহলে এই 5টা অ্যাড করে দিতে হবে। হয়ে গেল। দেখো তো মিলছে কিনা। আমার আগেও এটা আসছিল না? জি স্যার। তার মানে এটা শর্টকাটে তাহলে আমি পেয়ে গেলাম যে এই যে n প্লাস, আগেও এটাই আসছিল টুয়াইস n প্লাস 5। তো তুমি তুমি এখন তোমার ইচ্ছা, তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো, যেটা তোমার কাছে ইজি লাগে। বাট তুমি যদি তাড়াতাড়ি করতে চাও, তাহলে এই মেথডটা ফাস্টার। এবং তবে আবার তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করো না বাবা, ঠিক আছে? ভুল করার চেয়ে ধীরে সুস্থে করা ভালো। তাহলে আমাদের ইউএনটা কিভাবে আমরা লিখতে পারি সেটা দেখলাম, তাড়াতাড়ি কিভাবে লিখতে পারি সেটাও দেখলাম, আস্তে আস্তে কিভাবে লিখতে পারি সেটাও দেখলাম। আচ্ছা, এখন ইউএনটা লেখা হওয়ার পরে n+1 ইন্টু টুয়াইস n+5 এটা লেখার পর এটাকে তোমরা হচ্ছে এখন গুণ করবা। এই দুইটা ফ্যাক্টরকে আমরা গুণ করব। গুণ করার পর মানে কমন টমন বা যোগ বিয়োগ সবকিছু করার পর, সিম্পলিফাই করার পর এরকম আসবে যে টুয়াইস n স্কয়ার প্লাস হচ্ছে 7n প্লাস 5। এটাকে নাম্বার দিলাম 1 নাম্বার। এখন এই 1 নম্বরে এটা হচ্ছে আমার কি, যে কোনো n-তম টার্মের ফর্মুলা। ঠিক আছে, 1 নম্বরে আমি যে ইকুয়েশনটা লিখছি সেটা হচ্ছে যে কোনো un বের করার
ফর্মুলা, তাই না? সো এটা ফার্স্ট টার্ম থেকে শুরু করে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম সব টার্মের জন্য এটা প্রযোজ্য, n এর যে কোনো ভ্যালুর জন্যই এটা প্রযোজ্য। তাহলে n is equal to 1 2 3 up to n আমরা বসাতে পারি এই ফর্মুলাতে। যদি বসাই তাহলে কি আসবে, আপ টু n পর্যন্ত বসাচ্ছি কারণ আমাদের আপ টু n টার্ম পর্যন্ত বলছে, ঠিক আছে? যদি বলতো যে আপ টু 100 পর্যন্ত, তাহলে n এর ভ্যালু এই যে এখানে 100 পর্যন্ত বসাইতাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন তাহলে আমরা কি পাবো, যে উই গেট n এর ভ্যালু যদি 1 বসাই এই যে এই জায়গাতে n এর ভ্যালু 1 বসালে তাহলে এটাকে আমি লিখতে পারি 2 ইনটু n এর জায়গায় জাস্ট 1 হয়ে যাবে, 1 স্কয়ার প্লাস 7 ইনটু 1 প্লাস 5। একইভাবে ইউ এর জায়গায় সরি n এর জায়গায় 2 বসালে u2 হয়ে যাবে 2 ইনটু 2 স্কয়ার প্লাস 7 ইনটু 2 প্লাস 5। ঠিক একইভাবে u3, তারপরে আপ টু u4 u5 এভাবে এই যে ডট ডট দিয়ে দিয়ে দেন হচ্ছে un 2 ইনটু n স্কয়ার প্লাস 7n প্লাস 5। এরপর আমরা যেহেতু এই যে অ্যাড দ্য টার্মস, আমাদের এই যে মেথড এখন আসতেছে যে আমাকে কি করতে হবে, এই সবগুলো টার্ম আসলে অ্যাড করতে হবে। এই সবগুলো ইকুয়েশন আমরা যদি অ্যাড করি তাহলে সামেশন করলে, অ্যাডিশন করলে কি আসে, un প্লাস u2 প্লাস u3, বাম পাশে আসে হচ্ছে এই সবগুলোর যোগফল un প্লাস u2 প্লাস u3 আপ টু un সমান সমান। আর ডান পাশে দেখো, ডান পাশে আমি এই এই এখানে যে টার্মগুলো আছে অর্থাৎ প্রথম যে টার্মগুলো আছে সেগুলোকে থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে 2 কমন নিয়ে বাকি কি থাকে, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আপ টু প্লাস n স্কয়ার। তারপরে এই মিডল যে টার্মস গুলো আছে সেগুলোকে তাহলে থেকে আমি হচ্ছে 7 কমন নিতে পারি, 7 কমন নিয়ে লেখা যায় 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n। আর ফাইনালি এখানে দেখো কতগুলো 5 আছে বলো, যেহেতু আমার এখানে nটা ইকুয়েশন আছে 1 থেকে আপ টু n পর্যন্ত, তাহলে এখানে 5 আছে কয়বার, n বার আছে, nটা 5 আছে, দ্যাট মিন্স এখানে হবে ফাইনালি n ইনটু 5। তো আলটিমেটলি তাহলে আমাদের এখন এসএন এর ফর্মুলাটা কি আসলো, এই যে 2 ইনটু এই সামেশন অফ দা ফার্স্ট স্কয়ার অফ দা ফার্স্ট n ইন্টিজার্স, ঠিক আছে? তো এটার ফর্মুলা আমরা জানি 1 স্কয়ার আপ টু n স্কয়ার পর্যন্ত যোগফলের ফর্মুলা হচ্ছে কি ছিল, 1/6 n ইনটু n প্লাস 1 ইনটু টয়েস n প্লাস 1, ঠিক আছে? তো ওইটা এখানে বসালে তারপরে হচ্ছে এই 2 আর ওই 1/6 কাটাকাটি করলে 1/3 হয়ে যাবে। একইভাবে এই পরের এখানেও 7 ইনটু যেটা আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, সেটার ফর্মুলা তোমরা জানো, হাফ ইনটু n ইনটু n প্লাস 1, তার মানে 7/2 হবে, আর প্লাস লাস্টে 5n। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কোশ্চেন নাই? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যাট দ্য টার্মস মেথডের মানে স্টাইল বা টেকনিক বা প্রসেস। যে কি করতে হবে, যে প্রথমে হচ্ছে ইউএনটা বের করতে হবে, তারপরে ওই ইউএনটার মধ্যে u1 ইনটু n এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত বসায় দেন আমি হচ্ছে যোগ করে দিব সবগুলো। এই জন্যই নামটা দিচ্ছি আমি হচ্ছে অ্যাট দ্য টার্মস। তো আর একটা এক্সাম্পল দেখি এই মেথডের। দেখো এখানে আরেকটা সিরিজ দেয়া আছে, সেটা হচ্ছে 1 প্লাস আপ 1 প্লাস a ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এই যে এভাবে যাচ্ছে আপ টু এখানে ডট ডট ডট, এরপরে কিছু বলা নাই। পরীক্ষায় এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা তোমরা। এটা আমি প্রায় দেখছি যে যেটাকে n তম পদ পর্যন্ত যোগ করতে বলে সেটাকে তোমরা ইনফিনিটি পর্যন্ত যোগ করে রাখো, আবার যেটাকে ইনফিনিটি পর্যন্ত যোগ করতে বলে সেটাকে n তম পদ পর্যন্ত যোগ করে রাখো। এই ভুলটা অনেকেই করো, এটা করলে কিন্তু তোমার পুরো অঙ্কটাই কাটা আসলে, কারণ তুমি আসলে যেটা করতে বলছো সেটা করো নাই, সো আলটিমেটলি হলো না কিছু। তো এই জন্য এই জিনিসটা খেয়াল করবা যে ডট ডট দেওয়ার পরে যদি কিছু লেখা না থাকে, বা হচ্ছে যদি এটাও লেখা থাকে যে আপ টু ইনফিনিটি, ঠিক আছে, অনেক সময় এটাও বলা থাকে, তাহলে তোমার বুঝতে হবে যে এটা ইনফিনিটি পর্যন্ত। আর যদি হচ্ছে লিখে দেয় যে আপ টু n টার্মস বা হচ্ছে আপ টু 100 টার্মস, তাহলে ওই অততম টার্ম পর্যন্তই করতে হবে। তো প্রশ্ন ভালো করে পড়বা, তোমাদের অনেকেরই এই বদভ্যাসটা আছে, তোমরা প্রশ্ন অর্ধেক পড়েই অঙ্ক করা শুরু করো, বাকি অর্ধেকে কি আছে ভালো করে খেয়াল করো না। আচ্ছা, তো এখন এখানে আমাদের ইউএনটা আমরা খেয়াল করি। এখানে আমরা যদি এই সিরিজটার দিকে একটু ভালো করে তাকাই তাহলে দেখতে পারবো যে প্রত্যেকবার আসলে কি হচ্ছে। দেখো প্রত্যেক টার্মেই উপরে অর্থাৎ নুমেরেটরে 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার, প্রথমটায় ছিল 1 প্লাস, প্রথমটায় তো নাই, তারপরেরটায় ছিল 1 প্লাস এ, তারপরেরটায় 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার আসছে, তারপরে এ কিউব আসছে। তার মানে প্রত্যেকবারই একটা করে নতুন এর পাওয়ার যোগ হচ্ছে, এটা হচ্ছে নিউমারেটরে অর্থাৎ লবে। আর হরে কি হচ্ছে, হরে হচ্ছে ওই যে 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে এক এক করে বাড়তেছে আর সাথে ফ্যাক্টোরিয়াল হচ্ছে আর কি।
তো তাহলে আমরা যদি ইউএনটাকে আমরা যদি লিখতে চাই তাহলে ইউএনটাকে এভাবে লিখতে পারি কিনা, যে ইউএনটা আসলে হবে 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার আপ টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা কিন্তু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে, নট এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল। কারণ এই যে এখানে ভালো করে খেয়াল করলেও বুঝতে পারতেছো, যেমন ধরো এটা ফোর্থ টার্ম এটা 1 2 3 4, হ্যাঁ, তাহলে 4 নাম্বার টার্মে নিচে আছে 4 ফ্যাক্টোরিয়াল আর উপরে আছে এ টু দি পাওয়ার কত পর্যন্ত, এ টু দি পাওয়ার 3 পর্যন্ত। একইভাবে তুমি যদি 3 নাম্বার টার্মের দিকে তাকাও, নিচে আছে 3 ফ্যাক্টোরিয়াল, উপরে আছে এ স্কোয়ার পর্যন্ত। তাহলে বোঝাই যাচ্ছে যে n তম টার্মে নিচে হবে n ফ্যাক্টোরিয়াল আর উপরে হবে এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান পর্যন্ত। ঠিক আছে, তো এইগুলো আসলে একটু কমন সেন্স খাটাইতে হবে। সবসময় যে আমি একই ফর্মুলা দিয়ে ইউএন বের করবো তা তো না। সো এই জন্য বারবার বলতেছি যে এই জিনিসগুলো যত প্র্যাকটিস করবো তত তোমার আয়ত্তে আসবে। আচ্ছা, তো এরপর তাহলে এই জিনিসটাকে আমরা এখান থেকে এটা কিভাবে লিখলাম, এখান থেকে এটা কিভাবে আসলো n1 বলো দেখি। স্যার জিওমেট্রিক সিরিজের হ্যাঁ, সামেশনটা জিওমেট্রিক সিরিজের ফর সামেশন এন 1, টার্ম। হ্যাঁ 1 বাই এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, 1 বাই n ফ্যাক্টোরিয়াল এর পাশে থেকে গেল, আর এই পাশে হচ্ছে যে 1 প্লাস এ প্লাস এ স্কয়ার, এটা একটা জিওমেট্রিক সিরিজ। এই জিওমেট্রিক সিরিজের কমন রেশিওটা হচ্ছে a, প্রত্যেকবার a দিয়ে গুণ হচ্ছে, তাহলে আমরা ফর্মুলা হচ্ছে 1 মাইনাস এ টু দি পাওয়ার, আর প্রথম পদ হচ্ছে 1, প্রথম পদ 1 থাকলে তো 1 দিয়ে গুণ করলে 1ই হবে, সো এটা আর লিখি নাই। তাহলে 1 মাইনাস এ টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস এ। তারপরে এই জিনিসটাকে আবার একটু রিঅ্যারেঞ্জ করে দেখো, আমি এইভাবে লিখছি যে 1 বাই 1 মাইনাস এ, সেটাকে বাইরে নিয়ে গেছি, আর n ফ্যাক্টোরিয়াল নিয়ে আসছি 1 মাইনাস এ টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। তো এটাকে আবার আমি দুই ভাগ করে লিখতে পারি যে 1 বাই n ফ্যাক্টোরিয়াল মাইনাস এ টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, এভাবে লেখাই যায়। এভাবে লিখলাম কেন, সেটার উদ্দেশ্য হচ্ছে যে এতে আমার আহ, মানে ক্যালকুলেশন করতে সুবিধা হবে, একটু পরেই আমরা দেখবো। তাহলে এখন এই এক নাম্বার ফর্মুলাতে n ইজ ইকুয়াল টু 1 2 3 আপ টু n পর্যন্ত আবার বসাবো। তাহলে বসালে যে প্রত্যেকবার n এর জায়গায় জাস্ট চেঞ্জ হয়ে যাবে ভ্যালুগুলো, n এর জায়গায় প্রত্যেকবার 1 বসবে, তারপরে 2 বসবে, তারপরে 3 বসবে, এরকম। তো এগুলো বসায় বসায় তাহলে এটা পাইলাম। তারপরে এই সবগুলোকে এখন আমি কি করব, যোগ করব আগের মতোই। তাহলে যোগ করলে এপাশে হয়ে যাবে ইউ1 আপ টু ইউএন সবগুলো যোগ, তার মানে হচ্ছে সেটাকে আমরা বলি এসএন। তো সরাসরি আমি এসএন লিখে দিচ্ছি সমান সমান। আর বাম পাশে কি আসবে দেখো, বাম পাশে যেহেতু সবগুলো টার্মেই হচ্ছে আমার কি আছে 1 বাই 1 বাই 1 মাইনাস এ আছে, তাহলে 1 বাই 1 মাইনাস এটা আমি একবারে কমন নিয়ে নিলাম, এই যে এখানে একবারে কমন নিয়ে নিলাম। আর হচ্ছে কি থাকবে এইখানে দেখো, এই সবগুলো টার্ম তো থাকবে, তো এগুলোকে আমি একটু যদি ভালো করে তাকাই এবং রিঅ্যারেঞ্জ করি, তাহলে আমি দেখবো যে 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল আপ টু 1 বাই n, 1 বাই n ফ্যাক্টোরিয়াল, এই সবগুলো টার্ম আছে হচ্ছে আমার পজিটিভ প্লাস সাইন। তাহলে এগুলোকে সব আমি এক সাইড করে রাখলাম, একসাথে লিখলাম আর কি, গ্রুপিং করে 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল আপ টু 1 বাই, এগুলোকে আমি একটা ব্র্যাকেটে লিখলাম। আচ্ছা, এখানে একটু আরেকটু লেখা উচিত ছিল, আমার একটু ভুল হয়েছে আসলে। আহ, মানে এখানে আসলে আমার তো n তম পদ পর্যন্ত চাই নাই, তাই না? আহ, এখানে আমি জি স্যার। এখানে এস ইনফিনিটি লিখতে হবে আসলে, হ্যাঁ ভুল হয়ে গেছে, ঠিক আছে। আহ, এখানে যেটা করতে হবে যে তোমার 1 2 3 এরপরে আর তোমার দরকার নাই, এটা লিখারই দরকার নাই, ইউএন লেখারই দরকার নাই। তুমি হচ্ছে এখানে সরাসরি এস ইনফিনিটি লিখে দিবা, তাহলে অ্যাডিং এস ইনফিনিটি, ঠিক আছে, এস ইনফিনিটি। তাহলে এখানে আমার এরকম চলতেই থাকবে, যে এখানে যেমন চলতেই থাকবে, এটা আর যাবে না। অথবা তুমি যদি এই টার্ম লিখতে চাও লিখলেও সমস্যা নাই, এটা লিখে তারপরে আবার ডট ডট দিতে হবে, অর্থাৎ এই যে এই লাইনটা লেখার পরে এরপরে আবার নিচের দিকে ডট ডট দিতে হবে, এবং এখানেও তাহলে এন তম টার্মটা লেখার পরে ডট ডট দিতে হবে প্লাস দিয়ে, তার মানে এটা চলতেছে। এবং এই পাশে অবশ্যই এস ইনফিনিটি লিখতে হবে, যেহেতু আমি সবগুলোই যোগ করতেছি। আচ্ছা, তো ওটা আমি টাইপ করেছি, ওটা ঠিক করে দিব। আচ্ছা, তাহলে এরপরে যেটা আসতেছে যে এই যে a বাই 1 ফ্যাক্টোরিয়াল, a স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এই টার্মগুলো সবগুলো হচ্ছে নেগেটিভ টার্ম, এগুলোকে একটা মাইনাস দিয়ে তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গ্রুপ করে যোগ করে দিলাম। তাহলে a বাই 1 ফ্যাক্টোরিয়াল, a স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল আপ টু এভাবে চলতে থাকবে। তাহলে এখন এই দুইটা সিরিজের দিকে একটু ভালো করে তাকাও, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে দুইটা সিরিজ আছে, এই দুইটা সিরিজ প্রায় আমাদের ই টু দি পাওয়ার এক্স আর শুধু ই এর যে সিরিজ ছিল সেটার মতো মিলে গেছে, প্রায়ই মিলে গেছে, শুধু একটা টার্ম মিসিং আছে। একটু আগেই আমি ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ পড়াইছিলাম, ই টু দি পাওয়ার এক্স এর সিরিজের প্রথমে শুরুতেই থাকে হচ্ছে 1 প্লাস দেন হচ্ছে এক্স এর, যদি ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ হলে এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এরকম, তাই না? তো আমাদের এই 1 যেটা, সেটা কিন্তু নাই, খেয়াল করে দেখো, এই যে এখানেও নাই, এখানেও নাই।
এখানে যদি আমার শুরুতে একটা 1 থাকতো তাহলে আমি এই পুরোটাকে বলতে পারতাম এটা আসলে ই এর সিরিজ। আর এখানে যদি আমাদের শুরুতে একটা 1 থাকতো তাহলে আমি এই পুরোটাকে বলতে পারতাম কি ই টু দি পাওয়ার এ এর সিরিজ, এক্স এর জায়গায় জাস্ট এ আছে। তো যেহেতু দুই জায়গাতেই আমার 1 দরকার, তাহলে আমি যদি এখানে একটা 1 দিয়ে দেই, আর এটা যেহেতু নেগেটিভ সাইন, এখানেও একটা 1 যদি অ্যাড করে দিই, তাহলে আমাদের আবার ব্যালেন্স হয়ে যায় না? কারণ এই যে এখানে যদি 1 একটা দিচ্ছি এক্সট্রা, সেটা আবার এই যে নেগেটিভ, এখানে আবার একটা 1 দিলে তাহলে -1, আর এই যে এখানে +1, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। তার মানে আলটিমেটলি আমার চেঞ্জ হচ্ছে না, সবকিছু ব্যালেন্স থাকতেছে। সো আমি এই জন্য এখানে একটা 1 অ্যাড করলাম, এখানে একটা 1 অ্যাড করলাম, ঠিক আছে? তাহলে আমাদের ওই হয়ে গেল যে 1/1, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এ, এটা তো থাকলোই। আর এইটা মানে হচ্ছে আমাদের ই এর সিরিজ, আর এইটুকু মানে হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এ এর সিরিজ। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, নাই, ওকে। নেক্সট আরেকটা অঙ্ক দেখি। এটাও অ্যাট দ্য টার্মস মেথডেই আছে। এখানে দেওয়া আছে 1, 1 + 4, 1 + 4 + 7, 1 + 4 + 7 + 10, এভাবে আপ টু n পর্যন্ত। এটা একটু ভালো করে খেয়াল করো। এখানে আসলে এটা হচ্ছে আমার এই সিরিজের ফার্স্ট টার্ম, আর এই পুরোটাই হচ্ছে সেকেন্ড টার্ম, এই পুরোটাই হচ্ছে থার্ড টার্ম, এই পুরোটা হচ্ছে ফোর্থ টার্ম। অর্থাৎ যতই মানে টার্ম বাড়তেছে তত আবার ওই টার্মের মধ্যে টার্মের সংখ্যা বাড়তেছে। যে প্রথম টার্মে একটা, দ্বিতীয় টার্মে আবার 2টা পদ, আবার তৃতীয় টার্মে 3টা পদ, চতুর্থ টার্মে আবার 4টা পদ। তো তাহলে এভাবে যদি আমি যাই, তাহলে n তম টার্মটা কি হবে, ইউএন যেটা, সেখানে আসলে কি হবে চিন্তা করো। যে এই যে যে সিকোয়েন্সটা 1 4 7, তারপর 1 4 7 10 এইভাবে যে যাচ্ছে, এটা তাহলে n তম টার্মে গিয়ে এই সিকোয়েন্সটার nটা টার্ম থাকতে হবে, তাই না? এই সিকোয়েন্সটার প্রথম বেলায় এটার একটা টার্ম, সেকেন্ড টার্মের বেলায় এই সিকোয়েন্সের 2টা টার্ম আছে, থার্ড থার্ড টার্মের বেলায় এই সিকোয়েন্সের 3টা টার্ম আছে। তো এভাবে যদি আমি n তম টার্ম পর্যন্ত যাই, তাহলে এই সিকোয়েন্সের n তম টার্ম পর্যন্ত থাকবে, n তম টার্মটা না, n তম টার্ম পর্যন্ত এই সিকোয়েন্সটা থাকবে। অর্থাৎ 1 + 4 + 7 + 10, এভাবে আমি এই সিকোয়েন্সের n তম টার্ম পর্যন্ত গিয়ে দেন ওইটা হবে আমার হচ্ছে এই সিকোয়েন্সের n টার্ম, ঠিক আছে? তো তাহলে un সমান সমান আমরা লিখতে পারি 1 + 4 + 7 + 10 প্লাস আপ টু এই সিকোয়েন্সের n তম টার্ম, ঠিক আছে? তাহলে এই সিকোয়েন্সের n তম টার্ম কি হবে, একটু আগেই n তম টার্ম বের করার সহজ পদ্ধতি শিখাইছি। যে এখানে আগের মতোই এখানে আমার কি দেখতে হবে, 1 4 7, কমন ডিফারেন্স হচ্ছে 3, তাহলে 3 × n দিয়ে দিতে হবে। তারপরে 3 × n দেওয়ার পর কি করব বলো, n এর ভ্যালু 1 বসাবো। n এর ভ্যালু 1 বসালে কত হয়, 3 হয় স্যার। 3 × 1, তার মানে হচ্ছে n এর ভ্যালু 1 বসালে 3 × 1, তার মানে 3 হয়। বাট আমার ফার্স্ট টার্ম কত আছে, 1 1, তাহলে কি করতে হবে, 2 বিয়োগ করতে -2। হবে। হ্যাঁ, তো এই জন্যই থ্রাইস n - 2 লিখে দিছি। তোমরা চাইলে তোমাদের অন্য যেটা ডিরেক্ট ফর্মুলা সেটা দিয়ে করতে পারো। আচ্ছা, তো তাহলে এটা হচ্ছে আমাদের এই সিকোয়েন্সের n তম টার্ম হচ্ছে থ্রাইস n - 2, আর এই পুরো সিকোয়েন্সটাই আমার হবে হচ্ছে এই সিরিজের n তম টার্ম। তাহলে এখন এটা একটা অ্যারিথমেটিক সিরিজ। এই অ্যারিথমেটিক সিরিজের আমরা n তম টার্ম পর্যন্ত যে যোগফল, সেটা আমরা বের করার ফর্মুলা আমরা জানি। কি ছিল, আর প্রথম n টার্ম এবং লাস্টের টার্মটা n/2, যদি তারপরে ফার্স্ট টার্ম এখানে কত, 1 1, প্লাস হচ্ছে লাস্ট 3n টার্ম কত, - 2। 3n - 2, তাহলে কত হয় তাহলে স্যার এই যে যেটা আসছে এখানে, 3/2। এখানে যদি সিম্পলিফিকেশন করো তাহলে দেখবা যে সেটাকে এই যে 1 নাম্বার যেটা আসছে ইজিলি সেইভাবে লিখতে পারবা, 3/2 n² -½ n, এই ফর্মে লেখা যাবে। তাহলে আবার আগের মতো n = 1 2 3 আপ টু n পর্যন্ত যদি বসাও, তাহলে এই ইকুয়েশন গুলো তৈরি হবে, এবং সেগুলোকে আবার অ্যাড করলে আলটিমেটলি দেখবা 3/2 কমন গিয়ে এখানে সব আসবে হচ্ছে স্কোয়ার গুলোর যোগফল, আর -½ কমন গিয়ে সব হচ্ছে n পর্যন্ত যোগফল। তারপরে এটার ফর্মুলা বসাবা, দেন সেটাকে যদি আবার সিম্পলিফাই করো, সবকিছু শেষে আলটিমেটলি ½ n² × n+1 আসবে। সো আশা করি অ্যাট দ্য টার্মস মেথড এটা মোটামুটি বোঝা গেছে, যে অর্থাৎ আমরা ইউএন যেটা, সেটাকে এই যে n², n, তারপর n³ এগুলোর স্টাইলে লিখবো, চেষ্টা করব, তাহলে যাতে যখন যোগ করব তখন আমার যে সামেশন অফ স্কয়ার বা সামেশন অফ কিউব আসে। তবে বুঝতে পারতেছো, যদি তোমার ইউএন এর মধ্যে n⁴ থাকতো, ফর এক্সাম্পল এখানে n² না এসে যদি তোমার
এরকম আসতো n⁴, তার মানে কি তোমার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার স্কোয়ারের যোগফল লাগতো না, তখন লাগতো তোমার ফোর্থ পাওয়ারের যোগফল। তো ওইটার ফর্মুলা যদি তোমার মাথায় জানা থাকে, মানে মনে থাকে, তাহলে তুমি ইউজ করতে পারবা, নাহলে তো ওটা ইউজ করতে পারবে না। তখন আইদার তোমাকে ওই ফোর্থ পাওয়ারের যোগফল ফর্মুলা মুখস্থ রাখতে হবে, অথবা তোমাকে অন্য কোনো মেথডে যাইতে হবে, স্যার ঠিক আছে? n⁴ থাকলে n স্কয়ার আর n স্কয়ারের সামটা নিতে পারবো না, দুইটার প্রোডাক্ট? না রে বাবা, ওখানে তো গুণ, এইটা আর এটা কি সেম? 1⁴ প্লাস হচ্ছে 2⁴, তখন তো না, তোমার ও আসবে না এরকম। না 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 স্যার, না স্যার, না স্যার, সেম না, এই দুটো তো আলাদা জিনিস, ঠিক আলাদা আছে? জিনিস, হ্যাঁ। সো তখন তোমার এই জিনিসের এইটার ফর্মুলা লাগবে। তো এইটার ফর্মুলা যদি তোমার জানা থাকে ভালো, না থাকলে তখন তো অন্য পদ্ধতিতে যাইতে হবে। সো এটা দিয়ে, এই যে অ্যাট দ্য টার্মস মেথড, এটা দিয়ে যে করা যাবে না তা না, বাট সব ক্ষেত্রে এটা দিয়ে কাজ হবে না, বুঝতেই পারতেছো। আচ্ছা, এখন আমরা যেটা যাচ্ছি সেটার নাম হচ্ছে মেথড অফ ডিফারেন্স, ঠিক আছে? মেথড অফ ডিফারেন্স, বা এটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হয়, সম্ভবত বানানটা এরকমই, টেলিস্কোপিং। টেলিস্কোপ তো তোমরা জানো, টেলিস্কোপিং টেকনিক বা টেলিস্কোপিং সিরিজও বলে। গুগলে সার্চ দিলেই পাবা টেলিস্কোপ, যেটা টেলিস্কোপিং সিরিজ বা টেলিস্কোপিং টেকনিক। টেলিস্কোপিং টেকনিকটা হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে এই মেথড অফ ডিফারেন্সটা। আসলে আমরা অঙ্কটা করলেই বুঝতে পারবো। এখানেও একটা সিরিজ দেওয়া আছে, দেখো আগের মতোই, ওই যে দুইটা টার্মের ফ্যাক্টর আকারে n তম টার্ম পর্যন্ত করতে বলছে। তাহলে un সমান সমান n ইন্টু n+1, এটা আর আমি ব্যাখ্যা করতেছি না এখন, কিভাবে বের করবো এটা তোমরা অলরেডি জানো। সো n ইন্টু n+1 আসবে। এরপর দেখো আমি কি করলাম, n ইন্টু n প্লাস এর পরে আরেকটা নতুন টার্ম, একটা সেকেন্ড ব্র্যাকেটে একটা নতুন জিনিস আমি গুণ করছি। আচ্ছা, যে জিনিসটা গুণ করছি সেটার ভ্যালু আসলে কত? n+2 মাইনাস n-1 ডিভাইডেড বাই 3। তার মানে তুমি যদি এটাকে সিম্পলিফাই করো তাহলে কি হবে? n+2 মাইনাস n+1 ডিভাইডেড বাই 3, তার মানে n ক্যান্সেল, 2 আর 1 হচ্ছে 3 ডিভাইডেড বাই 3, তার মানে হচ্ছে 1। তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে পুরো টার্মটা, সেটা আসলে, সেটাকে সিম্পলিফাই করলে আসলে 1 হয়। তাহলে 1 দিয়ে তো তুমি গুণ করতেই পারো, একটা প্রোডাক্টকে 1 দিয়ে গুণ করলে তাতে ওই প্রোডাক্টটা তো চেঞ্জ হয় না। সো এই জন্য আমি যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা লিখছি, সেটা লিখাতে এই আমার ইকুয়েশনের কোনো সমস্যা হয় নাই। এখন আমি এই দুটো টার্মকে গুণ করে দিব। এটাকে আমি দুই ভাগ করে লিখতে পারি, একটা হচ্ছে n/2 প্লাস 3। কি ব্যাপার বাবা? একটা হচ্ছে n/2 প্লাস 3, আর একটা হচ্ছে মাইনাস n-1/3। এভাবে তো লেখা যায়, দুই ভাগ করে আলাদা আলাদা করে লিখতে পারি। তো তাহলে এই n+2/3 সেটার সাথে যদি আমি গুণ করি n ইন্টু n+1, তাহলে সেটাকে আমি লিখবো 1/3 n ইন্টু n+1 ইন্টু n+2, এভাবে লিখতেই পারি। আর মাইনাস 1/3, আবার 1/3 n ইন্টু, এখানে এই যে n-1 একটা আছে, তাহলে n-1 টার্মটাকে আমরা শুরুতে লিখছি n-1 ইন্টু n ইন্টু n+1, অর্থাৎ n ইন্টু n+1 দিয়ে জাস্ট দুইবার গুণ করে দিছি দুইটা টার্মকে। তো এখন এটার দিকে যদি একটু ভালো করে তাকাও, ওকে, এইখানে একটু ভালো করে তাকাও, 1/3 n ইন্টু n+1 n+2, এই যে অংশটা আছে, প্রথম টার্ম যেটা আছে, সেখানে n এর ভ্যালু যদি তুমি n-1 দিয়ে রিপ্লেস করো, n এর ভ্যালু যদি n-1 দিয়ে রিপ্লেস করো, তাহলে কি দাঁড়ায় দেখো তো। এখানে n এর জায়গায় হয়ে যাবে n-1, তাই না? তারপরে n+1 এর জায়গায় যদি n এর জায়গায় যদি n-1 বসাও, তাহলে n+1টা হয়ে যাবে শুধু n, কারণ -1 আর +1 কাটাকাটি যাবে। আর n+2, সেখানে n এর ভ্যালু যদি n-1 বসাও, তাহলে n+2টা হয়ে যাবে n+1। বোঝা যাচ্ছে কিনা? অর্থাৎ তুমি এই যে অংশটা, সেই অংশটাতে জাস্ট n এর জায়গায় n-1 বসালেই আমাদের পরের টার্মটা তৈরি হয়, ঠিক আছে? 1/3 সবকিছু তো সেম আছে। তাহলে আমরা যদি এই অংশটাকে, প্রথম অংশটাকে আমরা যদি vn বলি, এই অংশটার নাম যদি দেই v, অর্থাৎ একটা ফাংশন বলতেছি v of n, সেটাকে আমরা এভাবেও লিখি, তোমাদের বলে আসছি যে vn সমান সমান 1/3 n ইন্টু n+1 ইন্টু n+2 যদি আমরা ধরে নেই যে এটা হচ্ছে একটা ফাংশন, তাহলে সেই ফাংশনে n এর ভ্যালু n-1 বসালেই vn-1 যেটা, সেটাই আসলে আমার এই সেকেন্ড টার্মটা তৈরি হয়। আমি চেক করে দেখলাম, ঠিক
ঠিক আছে? তো তাহলে আমরা এটাকে অবশ্যই বলতে পারবো যে vn মাইনাস vn মাইনাস 1। ওকে, এইভাবে লিখলাম, কারণ হচ্ছে এখন আমরা দেখবো যে ওই যে টেলিস্কোপিংটা কিভাবে হয় বা কিভাবে ক্যান্সেলেশনটা হয়। এখন n is equal to 1 2 3 আবার আগের মতো বসাও। আমরা un সমান সমান কি পাইছি? un সমান সমান পাইছি vn মাইনাস vn মাইনাস 1। তাহলে n এর ভ্যালু যখন আমরা 1 বসাবো তখন u1 সমান সমান আসবে v1 মাইনাস v0। তারপরে n এর ভ্যালু 2 বসালে v2 মাইনাস v1 অ্যাকর্ডিং টু 1। একইভাবে u3 v3 মাইনাস v2 এভাবে আপ টু un সমান সমান vn মাইনাস vn মাইনাস 1। তাহলে আগের মতো সব যদি যোগ করো তাহলে এই পাশে তো এটা হলো সামেশন অফ দ্য ইউজ u1 থেকে un পর্যন্ত। আর এখন এই বাম সাইডে ভালো করে যদি একটু খেয়াল করো, বাম সাইডে না, সরি ডান সাইডে, ডান পাশে ঘটনাটা কি হচ্ছে দেখো। u1 এর মধ্যে v1 আছে পজিটিভ মাইনাস v0, আবার u2 এর মধ্যে v1 টা আছে নেগেটিভ হিসেবে v2 মাইনাস v1। তাহলে তুমি যখন এই দুইটা টার্ম যদি যোগ করো u1 আর u2 তাহলে কি হবে? v1 আর এই যে প্লাস v1 আর মাইনাস v1 কাটাকাটি যাবে, শুধু থাকবে v2 আর v0, v2 মাইনাস v0। একইভাবে u3 এর মধ্যে আবার v2 আছে নেগেটিভ হিসেবে, তাহলে তখন আবার u3 টাকে যদি যোগ করো তাহলে v2 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে v3 মাইনাস v0। তার মানে বুঝতেই পারতেছো যে আলটিমেটলি আমাদের সব কাটাকাটি গিয়ে এই vn মাইনাস 1 যেটা, সেটা ওই যে এখানে থাকবে আগের টার্মে এখানে প্লাস হিসেবে থাকবে। সো vn মাইনাস 1 পর্যন্ত আসলে সব কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে শুধু vn আর এই v0, এই দুইটা টার্ম ছাড়া। আর বাকি সবাই আসলে প্লাস মাইনাস থাকবে, যার কারণে ক্যান্সেল হয়ে যাবে। তো ক্যান্সেল হয়ে গিয়ে তাহলে এইটাই হবে হচ্ছে আমাদের রেজাল্ট, যে vn মাইনাস v0। এখন vn এর ফর্মুলা সেটা তো আমরা অলরেডি জানি। vn এর ফর্মুলা আমরা ধরে আসছি যে vn মানে হচ্ছে 1/3 n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2। আর v0 তো আমরা কোনো কিছু ডিফাইন করি নাই, বাট v0 বের করা কোনো ব্যাপার না। কিভাবে? কারণ vn এর জায়গায় vn এর যে ফর্মুলা সেখানে তুমি জাস্ট n এর ভ্যালু 0 বসাই দিলেই হবে। তাহলে এই যে এখানে দেখো 1/3 n এর জায়গায় আমরা 0 বসাই দিছি, 0 ইন্টু 0 প্লাস 1 মানে 1 ইন্টু 0 প্লাস 2 মানে 2। তাহলে এটা 0 দিয়ে এটা গুণ করলে আসলে এই টার্মটা 0ই হবে। তাহলে এই টার্মটা ভ্যানিশ হয়ে গেল, থাকলো না। তার মানে আলটিমেটলি sn সমান সমান 1/3 n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2। সবাই ক্লিয়ার কিনা? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, না থাকলে স্যার, হ্যাঁ বলো। vn টা হচ্ছে যে 1/3 n ইনটু n প্লাস 1, v0 যেটা ভ্যালু বের করলেন এখানে, এটা এই প্রথমটা থেকে বের করলেন না, vn ইকুয়ালস টু 1/3 n ইনটু n প্লাস 1 ইনটু n প্লাস 2। হ্যাঁ, vn তো একটাই, vn তো যে এইটা বলো বা একই তো, হ্যাঁ একই তো। জি স্যার, না ওইটাই চিন্তা এইটা থেকে। ঠিক আচ্ছা আছে, স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ওকে। আচ্ছা, এখন এই যে আমরা কাজটা করলাম, এই মেথড অফ ডিফারেন্স। আচ্ছা শোনো, ক্লাস অলরেডি একটা পার হয়ে গেছে। আহ, আমি আর দুইটা স্লাইড আছে, জাস্ট দুইটা স্লাইড, এরপরে লাস্টেরটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম। এই দুইটা স্লাইড আমি ব্যাখ্যা করে দিচ্ছি, যদি কারো ইমার্জেন্সি থাকে সে চলে যেতে পারো। আর 5 মিনিট লাগবে, যাদের আহ, মানে ইন্টারেস্ট আছে তারা থাকতে পারো। ঠিক আছে, কেউ যদি কারো কাজ থাকে চলে যেতে পারো। আচ্ছা, এখন এই মেথড অফ ডিফারেন্সে আমি যেটা করলাম সেই কাজটা আমি হচ্ছে একটু আগে যেভাবে করছি সেভাবে না করে আমি একটু ডিরেক্ট পদ্ধতিতে, মানে ওই যে শর্টকাট মেথডে করব। শর্টকাট মেথডে করার জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে ভালো সিরিজ এবং খারাপ সিরিজ এই জিনিসটা আমাদের জানা লাগবে। ঠিক আছে, যে ভালো সিরিজ কোনটা আর খারাপ সিরিজ কোনটা। মানে আমি এটা জাস্ট টার্মিনোলজি, তোমরা যারা কেউ যদি নটরডেমে থাকো, নটরডেমে বিদ্যুৎ স্যারের ক্লাস করলে বিদ্যুৎ স্যার এভাবেই পড়াইছিলেন। জিনিসটা ভালো লাগছিল আমার কাছেও, তো আমিও এটা ফলো করতেছি। তারা হয়তো এই জিনিসটা জানো যে ভালো সিরিজ খারাপ, ভালো ধারা খারাপ ধারা দিয়ে স্যার বুঝাইতেন, খুবই ইন্টারেস্টিং ছিল। তো এখানেও আমি ওই জিনিসটা বলতেছি যে ভালো ধারা খারাপ ধারা এই জিনিসটা আমাদের চিনতে হবে। তুমি যদি আইডেন্টিফাই করতে পারো কোনটা ভালো কোনটা খারাপ, তাহলে এই মেথডটা অ্যাপ্লাই করতে তোমার আর কোনো সমস্যা হবে না। আমি এখন যেটা টার্গেট আমার সেটা হচ্ছে যে আমি যে এই যে সামেশনটা বের করছি একটু আগের অঙ্কে, এই সামেশনটা আমি এত কাহিনী না করে, এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেটে যে অংশটা আমি হঠাৎ করে নিয়ে আসছিলাম আকাশ থেকে,
এটা তো তোমার কাছে মনে হতে পারে যে স্যার এটা আমি কিভাবে বুঝবো যে n+2 - n-1 ডিভাইডেড বাই 3 দিয়ে গুণ করা লাগবে, ঠিক আছে? দুনিয়াতে তো গুণ করার জিনিসের অভাব নাই। আমি তো 1 অনেকভাবে বানাইতে পারি, বাট এইভাবেই কেন গুণ করতে হবে, ঠিক আছে? আর এই যে এত কাহিনী না করে তাহলে এটা সহজভাবে করার কোনো ওয়ে আছে কিনা, যে আমি সরাসরি আমি জাস্ট ইউএনটা লিখে দেন সেখান থেকে সরাসরি এই এসএনটা লিখে ফেলবো একেবারে ডিরেক্ট মেথডে। আল মামুন, তোমার ভিডিওটা বন্ধ করো। ওকে, আচ্ছা। তো এখন এখন আমি যেটা এটা হচ্ছে আমার তাহলে টার্গেট। তাহলে দেখি এটা করা যায় কিনা। এটা করতে গেলে আমাকে দেখতে হবে সিরিজটা ভালো কিনা। সিরিজটা যদি ভালো হয় তাহলে আমি এই কাজটা সরাসরি করতে পারবো। ভালো সিরিজ হওয়ার তাহলে শর্ত কি? ভালো সিরিজ হওয়ার শর্ত হচ্ছে তোমাকে দেখতে হবে যে এই যে আমি প্রথমেই বললে যে তুমি যে ইউএনটা যখন লিখবা, ইউএন এর যে ফ্যাক্টর গুলো আছে সেই ফ্যাক্টর গুলোর মধ্যে যে কমন ডিফারেন্স, সেই ডিফারেন্স আর এন এর যে কোফিশিয়েন্ট সেই দুইটা সমান কিনা এটা খেয়াল করতে হবে। আচ্ছা, আরো ভালোভাবে বললে, যেমন ধরো এখানে আমাদের দুইটা করে ফ্যাক্টর আছে, আর যদি সহজভাবে বলি প্রথম ফ্যাক্টর গুলো 1 2 3 এভাবে যাচ্ছে। তাহলে এই প্রথম ফ্যাক্টর গুলোর ক্ষেত্রে তোমার কমন ডিফারেন্স কত? 1 করে, ঠিক আছে? একইভাবে দ্বিতীয় ফ্যাক্টর গুলো 2 3 4, দ্বিতীয় ফ্যাক্টর গুলো তাদের মধ্যে কমন ডিফারেন্স কত? 1, ঠিক আছে? এবং তুমি যদি দুইটা ফ্যাক্টরের মধ্যে কমন ডিফারেন্স চিন্তা করো, এই যে 1 আর 2, তারপরে 2 আর 3, এদের মধ্যে কমন ডিফারেন্স কত? সেগুলো 1। তাহলে সবই যেহেতু সেম, এটাকে আমরা বলবো হচ্ছে ভালো ধারা। মানে সবই সমান, সবই একই, কথায় কাজে মিল আছে, ভালো মানুষ, ঠিক আছে? যার কথায় কাজে মিল থাকে না তাকে তো আমরা ভালো মানুষ বলি না। তো এখানেও ব্যাপারটা সেরকম অনেকটা। তো এবং এটা হচ্ছে তুমি মানে একটা একটা করে অনেক ডিটেলস চেক করলা। আর আর সহজ পদ্ধতিতে চেক করতে গেলে ইউএনটা তুমি যেটা লিখবা, ইউএন যেমন এখানে আমরা লিখছি n × n+1, এই দুইটা ফ্যাক্টর, এই n থেকে n+1 এ যাইতে গেলে তোমাকে কত যোগ করতে হয়? 1 যোগ করতে হয়, তাই না? +1, তার মানে ডিফারেন্স হচ্ছে কত? 1। আর n এর কোএফিসিয়েন্ট কত আছে? এখানেও n এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, এখানেও n এর সহগ হচ্ছে কত? 1 × n, শুধু n মানে 1 × n। তাহলে যেহেতু এই যে এই ডিফারেন্স আর n এর কোএফিসিয়েন্ট, n এর সহগ, এই দুইটা যদি সেম হয় তাইলেও তুমি বলতে পারো এটা ভালো সিরিজ। অ্যাকচুয়ালি যখন এই ঘটনা ঘটবে তখনই তুমি দেখবা যে এইটাও ঘটবে, ঠিক আছে? তোমার যদি ধরো ইউএনটা যদি এরকম আসে, সাপোজ ধরো টুয়াইস n +2, ঠিক আছে? তাহলে এটাকে আমরা ভালো সিরিজ বলতে পারবো না? টুয়াইস n × টুয়াইস n +2, কারণ হচ্ছে এখানেও আমার প্রত্যেকটা ফ্যাক্টর 2, এটার সাথে তো 2 যোগ করলে এটা তৈরি হয়। আর কোএফিসিয়েন্ট কত? 2 করে আছে। তাহলে এটাও একটা ভালো সিরিজ, ঠিক আছে? কিন্তু যদি এরকম হইতো যে n × n+3 × n+6, এরকম যদি একটা ইউএন আসতো, এটাকে আমরা পুরোপুরি ভালো বলতে পারতাম না, কারণ এখানে n এর কোএফিসিয়েন্ট হচ্ছে আমার কত? n এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1 করে, আর ডিফারেন্স হচ্ছে 3 করে, ঠিক আছে? তাহলে কিন্তু সমস্যা আছে। তো এই জন্য ভালো সিরিজ আর খারাপ সিরিজ আগে আমাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। যদি হচ্ছে আমার সিরিজটা ভালো হয় তখন আমি হচ্ছে এই ডিরেক্টলি এসএনটা বের করতে পারবো। এখন এইখানে যে অঙ্কটা দেয়া আছে সেই অঙ্কের ক্ষেত্রে দেখো যে আমাদের ইউএনটা আসে n × n+1, এটা একটা তাহলে গুড সিরিজ, ঠিক আছে? এই ভালো সিরিজ হওয়ার কারণে আমি দেখো বাই দা মেথড অফ ডিফারেন্সেস এটা লিখে সরাসরি লিখে দিবা, এই কথাটা লিখে এসএন সমান সমান। এখন এটা কিভাবে লিখলাম যে 1 নাম্বার কোশ্চেনে ফর্মুলাটা হচ্ছে তোমার ইউএন যেটা আসছে, ইউএন কি আসছে? n × n+1 আসছে, তাই না? এই ইউএন এর যেই ফ্যাক্টর গুলো আছে সেই ফ্যাক্টর গুলোর যে সিকোয়েন্সে আছে সেই সিকোয়েন্সে পরের আরেকটা ফ্যাক্টর লিখবা। অর্থাৎ আমার ইউএনটা আসছে n × n+1, তাহলে এইভাবে যদি এই ক্রমে ধারায় যদি আমি আগাই তাহলে এরপরেরটা কি হবে? n+2। তাহলে যেটা করতে হবে যে n × n+1 যেটা ছিল সেটার সাথে ওই ক্রমধারায় আরেকটা টার্ম লিখতে হবে। তাহলে লিখলাম n+2, লিখার পরে এই পুরো জিনিসটাকে ভাগ করতে হবে। ভাগ করব কি দিয়ে? যে কয়টা টার্ম হয়েছে এখন, একটা দুইটা তিনটা, মানে কয়টা ফ্যাক্টর হয়েছে? তিনটা ফ্যাক্টর হয়েছে, 3 লিখবা। ইনটু লিখবা হচ্ছে গুণ দিবা হচ্ছে এই ফ্যাক্টর গুলোর মধ্যে কমন ডিফারেন্স কত করে? কমন ডিফারেন্স হচ্ছে 1 করে,
তাহলে 3 ইন্টু 1, ঠিক আছে। এর সাথে এই ভাগ করার পরে লাস্টে একটা প্লাস সি দিয়ে দিবা। এই যে এইভাবেই তাহলে তোমার এই 1 নম্বর অংশটা জেনারেট হয়ে গেল, 1 নম্বর ফর্মুলাটা। তাহলে আবার একটু খেয়াল করো যে জাস্ট ইউএন এর যে ফ্যাক্টর গুলো যে সিকোয়েন্সে আছে সেই সিকোয়েন্সে পরে আরেকটা ফ্যাক্টর লিখবো, এরপর পুরো জিনিসটাকে ভাগ করব হচ্ছে কয়টা ফ্যাক্টর আছে টোটাল সেটা ইনটু ওই ফ্যাক্টর গুলোর মধ্যে কমন ডিফারেন্স কত, এটা দিয়ে ভাগ করে দিব, এই দুইটার গুণফল দিয়ে, তারপরে ভাগ করে প্লাস একটা সি বসাই দিব লাস্টে, তাহলে আমার এসএন এর ফর্মুলাটা জেনারেট হয়ে গেল। এখন এখানে এই সি এর ভ্যালুটা বের করতে হবে। সি এর ভ্যালু বের করা খুবই ইজি। এই 1 নম্বরে এন এর ভ্যালু 1 বসায় আমরা সি এর ভ্যালু বের করব। দেখো আমরা যদি 1 নম্বরে এন এর ভ্যালু 1 বসাই তাহলে এই পাশে এস এন এর জায়গায় কি হবে, s1 ইজ ইকুয়াল টু, এখানে n এর ভ্যালু 1 বসালে n ইজ ইকুয়াল টু ওই যে 1 ইনটু 2 n প্লাস 1, 1 প্লাস 1 মানে 2, 1 প্লাস 2 মানে 3, 1 ইনটু 2 ইনটু 3 ডিভাইডেড বাই 3 প্লাস সি তো আমরা জানি না, সি তো আননোন, সি বের করতে হবে, সো সি থাকলো। তাহলে এখন আবার এই s1 মানে কি, s1 মানে হচ্ছে আমার প্রথম একটা পদের যোগফল, sn মানে হচ্ছে n তম পদ পর্যন্ত যোগফল, তাহলে s1 মানে হচ্ছে প্রথম পদ পর্যন্ত যোগফল। তাহলে প্রথম পদ আমার তো দেয়াই আছে, প্রথম পদ কত, 1 ইনটু 2, তাহলে s1 টা আসলে হবে 1 ইনটু 2 সমান সমান, এখানে ক্যালকুলেশন করলে 3 3 কাটা 2 প্লাস সি, তাহলে আলটিমেটলি সি সমান সমান কি আসে, রিঅ্যারেঞ্জ করলে সি সমান সমান 0। তাহলে তুমি এই 1 নাম্বার যে ইকুয়েশনটা ছিল সেখানে সি এর ভ্যালু যদি 0 বসায় দাও তাহলে আমার দেখো ওই যে আগে যে একটু আগে আমরা যে সামেশনটা পাইছিলাম সেটাই কিন্তু চলে আসতেছে। দেখো এই দুইটা কিন্তু সেম, এই যে এই রেজাল্ট আর এই রেজাল্ট দুটো সেম না, দুটো কিন্তু একই রেজাল্ট আসছে। সো এটা হচ্ছে আমাদের ডিরেক্ট পদ্ধতি, যে যদি সিরিজটা ভালো ধারা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার আর ওই vn-1 তারপরে n is equal to 1 2 3 এগুলো বসায় টসায় এই এত কিছু করার দরকার নাই। তুমি সরাসরি সিরিজটা যদি ভালো ধারা হয় ইউএনটা লিখে দেন সেখান থেকেই এসএনটা এভাবে প্লাস সি দিয়ে জেনারেট করে দেন সি এর ভ্যালুটা জাস্ট বের করে ফেলবা। তাহলে এটা অনেক শর্টকাট এবং স্ট্রেট ফরওয়ার্ড হলো না আগেরটার চেয়ে, মানে ঝামেলা কম হলো। তাহলে এই মেথডে এখানে আরেকটা অঙ্ক করা আছে, এটা দেখো এখানে আমি জাস্ট ইউএনটা আগে লিখে দিছি, ইউএনটা কত আসছে, থ্রাইসেন মাইনাস 2 ইন্টু থ্রাইসেন প্লাস 1 ইন্টু থ্রাইসেন প্লাস 4। তো কমন ডিফারেন্স কত করে প্রত্যেকটা ফ্যাক্টরের মধ্যে, এখানে -2 থেকে +1 হচ্ছে, তারপরে +1 থেকে +4 হচ্ছে, তার মানে কমন ডিফারেন্স হচ্ছে 3 করে। আর n এর কোএফিসিয়েন্ট কত করে আছে, n এর কোএফিসিয়েন্টও আছে 3, তার মানে এটা একটা ভালো ধারা। তো ভালো ধারা হলে তাহলে sn সমান সমান কি করতে হবে, যে এই ভালো ধারার পরের ফ্যাক্টরটা লিখতে হবে। তাহলে থ্রাইসেন প্লাস 4 এর পরের ফ্যাক্টরটা হবে কত, থ্রাইসেন প্লাস 7, থ্রাইসেন -2 থেকে শুরু হবে এবং থ্রাইসেন প্লাস 4 এরও পরেরটা লিখতে হবে। তাহলে থ্রাইসেন প্লাস 7 আসলো। এরপরে এটাকে ভাগ করতে হবে কত দিয়ে, এটাকে ভাগ করতে হবে, টোটাল ফ্যাক্টর আছে আমার 1টা 2টা 3টা 4টা, 4 ইনটু কমন ডিফারেন্স কত, কমন ডিফারেন্স হচ্ছে 3 করে, তাহলে কমন ডিফারেন্স 3 এটা দিয়ে গুণ করলে 4 ইনটু 3 তার মানে 12, এই যে এই জন্যই দেখো এখানে কি আছে 1/12, ঠিক আছে 1/12। আর প্লাস ওই যে একটা সি দিব এবং সেই সি এর ভ্যালুটা তুমি যদি ওই যে n is equal to 1 বসায় বের করো তখন দেখবে সি এর ভ্যালুটা আসবে 14/3, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল, এটাও তাহলে মেথড অফ ডিফারেন্স দিয়ে আমরা করে ফেলতে পারলাম। তাহলে কোনো ধারা যদি ভালো হয় তাহলে সেটা কিভাবে সরাসরি আমরা মেথড অফ ডিফারেন্স দিয়ে করতে পারি সেটা সম্পর্কে আশা করি তোমাদের আইডিয়া হয়েছে। এখন নেক্সট এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, এগুলো রেফারেন্স 1 এর, ওখান থেকে তোমরা প্র্যাকটিস করবা। যদি কোনো অঙ্ক প্র্যাকটিস করতে গিয়ে কোনো সমস্যা মনে হয় সেটা অবশ্যই আমাকে জানাবা। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে এই পর্যন্তই।